क्लेशनाशाय गोविंदाय नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम शुभ मंगलम भवतु, शुभ मंगलम भवतु, शुभ मंगलम भवतु। अद्यकार এই महती धर्म सभा সাফল্যমণ্ডিত হোক, জয়যুক্ত হোক, ভগবানের কৃপা মণ্ডিত হোক। ধন্যবাদ, নমস্কার স্যার। ধন্যবাদ শ্রী সত্যজিৎ মজুমদারকে মঙ্গলাচরণ এক পাঠ করার জন্য। লোকে যে শান্তি, অন্তরিক্ষ লোকে যে শান্তি, পৃথিবীতে যে শান্তি, জলে যে শান্তি, বনস্পতি শান্তি, পরব্রহ্মে যে শান্তি, সর্বজগতে যে শান্তি বিরাজমান এবং সর্বত যে শান্তি, সে শান্তি ভগবত কৃপায় আমাদের লাভ হই। যজুর্বেদ। সম্মানিত ভক্তমণ্ডলী, আজকের মূল আলোচক হিসেবে ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত রয়েছেন আমাদের পরম পূজ্য পরম শ্রদ্ধেয় স্যার ডক্টর শ্রী দিলীপ কুমার শর্মা স্যার। স্যারকে আমরা অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। স্যার আজকে নির্ধারিত বিষয় রয়েছে মহাভারতের বিরাট পর্ব 2। বিরাট পর্ব 2। আমি স্যারকে প্রণাম জানিয়ে স্যারকে বিনীত অনুরোধ করছি আজকে নির্ধারিত বিষয়ে আলোচনা শুরু করার জন্য। স্যার নমস্কার। স্যার সঞ্চালক মহোদয়, শব্দ ঠিক আছে? স্যার শব্দ ঠিক আছে স্যার, আমরা ভালোভাবে শুনতে পাচ্ছি স্যার। তাহলে আমরা শুরু করছি। আজকে জুম সভায় যোগদানকারী সকলকে স্বাগত এবং প্রণাম জানিয়ে আমাদের নির্ধারিত বিষয় আলোচনা শুরু করছি। ওম নারায়ণম নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानंद माधवम। জুম সভায় যোগদানকারী সকলের হয়তো আমাদের মনে আছে, গতদিন আমরা আলোচনা এখানে থেমেছিলাম যে কীচক ভীমের হাতে নিহত হয়েছে। সেই কীচক যখন ভীমের হাতে নিহত হয়, নিহত হওয়ার পরের দিন কীচককে যখন শ্মশানে নিয়ে যায়, তখন কীচকের অন্য যে ভাইয়েরা ছিল তখন তারা চিন্তা করলো এবং তাদের মনে একটা প্রতিহিংসা জাগলো যে এই শৈরিন্দ্রির কারণে তাদের ভ্রাতা অর্থাৎ কীচক নিহত হয়েছে। কীচকের আরেকটা পরিচয় আমরা বলেছিলাম, তো মনে আছে, কীচক ছিল বিরাট রাজের শ্যালক, অর্থাৎ তার যে রানী সুদেষ্ণা, সুদেষ্ণার ভাই এবং রাজার প্রধান সেনাপতি। এই কীচকের ভয়ে তার আশেপাশে কোনো রাজ্য তার দিকে লোলুপ দৃষ্টি তাকাতে পারতো না, কারণ কীচকের ভয়তে তারা সবসময় ভীত থাকে। সে কিন্তু খুব অত্যাচারী ছিল এবং ভালো যোদ্ধাও ছিল। এই কীচক যখন নিহত হয় তখন তাদের পার্শ্ববর্তী রাজ্য, সেই পার্শ্ববর্তী রাজ্যের রাজা চিন্তা করলো এই কীচক যতদিন ছিল ততদিন তো আমার উপর অনেক অত্যাচার করেছে, এখন আমি এর প্রতিশোধ নেব। আমাদের মনে আছে যে গতদিন ওই কীচককে যখন শ্মশানে নিয়ে যায় তখন ওই তার ভাইয়েরা এবং অন্যান্য সবাই মিলে ওই দ্রৌপদী অর্থাৎ শরীন্দ্রীকে তারা কিন্তু ধরে নিয়ে যাচ্ছিল যে তাকে এর সাথে পুড়িয়ে মারবে। এটা দেখে তখন দ্রৌপদী কিন্তু তার যে পঞ্চস্বামী তাদের উদ্দেশ্যে বলছে,
কোথায় জয় জয়ন্ত বিজয় জয়ত সেন জয়ত বল, এই তোমাদের সহধর্মিণী এই কীচকের ভ্রাতাদের দ্বারা নিগৃহীত হচ্ছে, তাকে তোমরা রক্ষা করো। তখন যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব সবাই ছিল। তখন যুধিষ্ঠির দেখলেন যে ভীম তো সামনেই, তো যদি একটা গাছ টেনে উপরে তাকে মার শুরু করে তাদের পরিচয়টা বের হয়ে যাবে। তখন যুধিষ্ঠির বললেন যে পাচক ঠাকুর, আপনার মনে হয় কাঠের দরকার, আপনি বনের দিকে যান, বনের দিকে কাঠ পাবেন। তো ভীম তার সংকেত বুঝতে পারলেন। তখন তিনি উল্টা পথে অর্থাৎ শ্মশানের দিকে আগে চলে গেলেন এবং শ্মশানের দিক থেকে তিনি একটা গাছ উপরে, যে কীচকের ভ্রাতারা যারা দ্রৌপদীকে নিগ্রহ করছিল, তখন তাদের গাছ দিয়ে মেরে তাদের সাবার করে দিলেন। তখন দ্রৌপদী মুক্ত হয়ে চলে আসছেন। দ্রৌপদী মুক্ত হয়ে চলে আসার পরে তখন রানী সুদেষ্ণা বললেন যে তোমার গন্ধর্ব স্বামীরা তো খুব শক্তিশালী, আমার যে ভ্রাতা এই রাজ্যের প্রধান সেনাপতি ছিলেন তাকেও মেরে ফেলেছে এবং অন্য ভ্রাতাদেরও মেরে ফেলেছে, অতএব তুমি আর আমাদের সাথে থাকতে পারো, তুমি চলে যাও। তখন দ্রৌপদী বলেন যে দেখুন, আমার তো স্বামীদের যেই কারণে স্বামীরা প্রচ্ছন্নে আছেন, এই সময় প্রায় শেষের দিকে, আমাকে আর অল্প কয়েকটা দিন থাকতে দেন। তখন ঠিক আছে, অল্প কয়েকদিন যে পরে চলে যাবে, তখন তাকে থাকতে দিল। এইদিকে আমাদের মনে আছে যখন পাশা খেলায় যুধিষ্ঠির হেরে যান, তখন কিন্তু একটা শর্ত ছিল 12 বছর বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাস। এই অজ্ঞাতবাসের সময় যদি কোনো প্রকারে তাদের একজনকেও খুঁজে পায়, তখন তাদের আবার 12 বছর বনবাস এবং অজ্ঞাতবাসে যেতে হবে। দুর্যোধন কিন্তু এই পাণ্ডবদের খোঁজার জন্য চতুর্দিকে প্রচুর চর পাঠিয়েছিল। সেই চরেরা ভিন্ন ভিন্ন জায়গায়, রাজার রাজ্যে, বনে, বাজারে অনেক জায়গায় খুঁজেছে। খুঁজে খুঁজে হয়রান হয়ে ফিরে আসছে যে না, পাণ্ডবরা নাকি কর্পূর মতো উবে গিয়েছে, কোথাও তাকে পায় নাই। এবার যখন সমস্ত চরেরা ফেরত এসেছে, ফেরত আসার পরে তখন তাদের যে পিতামহ ভীষ্ম ছিলেন এবং গুরু দ্রোণাচার্য, তখন তারা আবার মন্ত্রণায় বসলেন। মন্ত্রণায় বসার পরে তখন মহামতি ভীষ্ম বললেন যে পাণ্ডবরা যেখানে থাকবে সেখানে কতগুলি চিহ্ন ফুটে উঠবে। সেই চিহ্নগুলির মধ্যে প্রথমটা চিহ্ন হলো যে যেখানে পাণ্ডবরা থাকবে সেখানে রাজাগণ বা যা সামন্ত যারা থাকেন তারা কখনো অন্যায় করবেন না, একটা। দ্বিতীয় হলো মানুষের মধ্যে যে জনগণ বসবাস করে তাদের মধ্যে একে অপরের প্রতি সহমর্মিতা থাকবে, তারা দান ধ্যান করবেন, ওখানে যজ্ঞানুষ্ঠান নিয়মিত হবে, বেদ পাঠ বেদ উচ্চারণ চলবে এবং মেঘ প্রচুর বৃষ্টি দিবে, ফসল হবে এবং যে গবাদি পশু সবগুলি কিন্তু সব শুভ শুভ চিহ্ন। অর্থাৎ এক কথায় হলো সেইখানে কোনো প্রকার অভাবের চিহ্ন থাকবে না, এটা একটা। আর আরেকটা হলো যে যারা ব্যবসায় পরিচালনা করেন তারা নির্বিঘ্নে ব্যবসায় করতে পারবেন, অর্থাৎ 4টা বর্ণের, অর্থাৎ ব্রাহ্মণরা নির্বিবাদে নির্বিঘ্নে বেদ পাঠ করতে পারবেন, যাগযজ্ঞ করতে পারবেন এবং রাজারা শাসন করবেন, কোনো অন্যায় করবেন না। বৈশ্যগণ তারা নিয়মিত তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করবেন এবং কৃষিকর্ম ঠিক সুন্দরভাবে করবেন এবং অন্যরা শান্তিতে থাকবে, অর্থাৎ চতুর্বর্ণ খুবই শান্তিতে থাকবে, এই কথা ভীষ্ম বললেন। তখন তারা আবার আবার চোরদের পাঠিয়ে তোমরা খুঁজো কোথায় কোথায় এগুলি পাওয়া যায়। যেহেতু পাণ্ডবদের তারা কেউ খুঁজেই পায় নাই, তবে একজন, অর্থাৎ তাদের রাজত্ব থেকে উত্তর পূর্ব দিকে, অর্থাৎ কুরু রাজ্যের উত্তর পূর্ব দিক থেকে যে বিরাট রাজ্য, সেই বিরাট রাজ্য থেকে বললো যে সেইখানের একটা সুখবর আছে। সুখবরটা কি? সুখবর হলো বিরাট রাজ্যের যে প্রধান সেনাপতি ছিলেন কীচক, সেই কীচককে কোন গন্ধর্ব হত্যা করেছে এবং বিরাট রাজার পাশের যে রাষ্ট্র, সেই পাশের রাষ্ট্র হলো ত্রিগর্ত।
ত্রিগর্তটা আমরা বর্তমানে যে ত্রিপুরা আছে, এটা বিরাট অংশ নিয়ে ভাগ যে হয়েছে, সেই ত্রিপুরাকে ত্রিগর্ত বলা হতো। সেই ত্রিগর্তটা ওই বিরাট রাজ্য থেকে অগ্নিকোণে ছিল, অর্থাৎ পুরু রাজ্য থেকে উত্তর পূর্ব দিকে এবং বিরাট রাজ্য থেকে ত্রিগর্ত হলো অগ্নিকোণে ছিল। অগ্নিকোণ আমরা বুঝি পূর্ব, অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে অগ্নিকোণে ছিল। সেই ত্রিগর্ত রাজা ছিলেন সুশর্মা। সেই সুশর্মাকে কীচক অনেক নাজেহাল করেছে। যখনই কীচক মারা গেল, সে সাথে সাথে এই কুরু রাজ্যে চলে গেল। যেহেতু সে দুষ্ট প্রকৃতি ছিল, কুরু রাজ্যে দুর্যোধনদের সাথে তার সখ্য ছিল। গিয়ে বলল যে বিরাট রাজ্য ধন সম্পদে পরিপূর্ণ, তাদের প্রচুর গাভী আছে, গবাদি পশু আছে, শস্যে পরিপূর্ণ এবং খুব একটা ধনী রাষ্ট্র। এই রাষ্ট্র থেকে আমরা অনেক কিছু পেতে পারি, অর্থাৎ কৌরবরা অনেক কিছু পেতে পারে। সে তার মনের ক্রোধ এবং হিংসাটাকে লুকিয়ে রেখে দুর্যোধনকে উস্কে দিচ্ছে যে আপনারা যদি এখানে যান, তার প্রচুর গবাদি পশু আছে, সেগুলো আপনারা নিতে পারবেন, তার দ্বারা আপনারা উপকৃত হবেন। আর এটা দেখে তখন দুর্যোধন বলে, হ্যাঁ ঠিক আছে, আমরা তো যাব, তুমি আগে যাও, তুমি আগে গিয়ে ওই বিরাট রাজ্যে আক্রমণ করো। তখন সে গেল, গিয়ে ওই সুশর্মা অর্থাৎ ত্রিগর্ত রাজা সুশর্মা, তিনি বিরাট রাজ্যের অর্থাৎ মৎস্য দেশের অগ্নিকোণ থেকে তার রাজ্যে আক্রমণ করেছে। আক্রমণ যখন আক্রমণ করার পর যারা ওইখানকার তাদের প্রধান সম্পদ ছিল গো সম্পদ, সেই গো সম্পদ হরণ শুরু করলো। এদিকে তাদের গো সম্পদের রক্ষক যা ছিল তারা এসে খবর দিল রাজাকে যে আপনার গো সম্পদ তো হরণ করছে, এখন এর থেকে রক্ষা করতে ত্রিগর্ত রাজা এসেছে, সুশর্মা রাজা এসেছে, রক্ষা করার আপনারা গবাদি সম্পদ রক্ষা করুন এবং আমাদেরও রক্ষা করুন। এই যুদ্ধের সংবাদ শুনে, অর্থাৎ আক্রমণের সংবাদ শুনে রাজা, বিরাট রাজা, তিনি প্রস্তুতি নিলেন। প্রস্তুতি নিয়ে অর্থাৎ সসৈন্যে ওই ত্রিগর্ত রাজাকে অর্থাৎ সুশর্মাকে মুখোমুখি করার জন্য তারা বের হলেন। এদিকে পঞ্চ পাণ্ডবের মধ্যে যুধিষ্ঠির তো সভাসদ ছিলেন, ভীম পাচক ছিলেন, নকুল সহদেব, একজন অশ্বশালা, একজন গোশালা, এই চারজনকে নিয়ে বিরাট রাজা গেলেন অর্থাৎ রাজ্যের অগ্নিকোণে অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে ত্রিগর্ত রাজাকে মুখোমুখি করার জন্য। এই নির্দিষ্ট জায়গায় গিয়ে যুদ্ধের ময়দান যেখানে, সেই যুদ্ধের ময়দানে তারা মুখোমুখি হলেন। যুদ্ধ শুরু হলো। যুদ্ধ শুরু হওয়ার পর যেহেতু বিরাট রাজার তার প্রধান সেনাপতি নাই, সৈন্যরাও তো একটু হত মনোবল। এই সময় মুখোমুখি যখন যুদ্ধ শুরু হলো, যুদ্ধ শুরু হওয়ার পরে বিরাট রাজার লোকজন কিন্তু পিছু হটতে শুরু করলো এবং একসময় প্রায় হেরে যাওয়ার মতো অবস্থা। এই সময় যুধিষ্ঠির, ভীম তার এবং অন্য দুই ভাই নকুল সহদেবকে বললেন যে এখানে তো আমরা 1 বছরের অধিক কাল খুব শান্তিতে রয়েছি, এখন এই অবস্থায় এই বিরাট রাজার যদি কোনো ক্ষতি হয় আমাদের তো তাকে রক্ষা করা কর্তব্য। আর ভীমকে বললেন যে তোমার যখন ক্রোধ প্রকাশ করবে, তোমার কিন্তু স্বরূপ যেন উদ্ঘাটিত না হয়, অর্থাৎ তুমি যেভাবে প্রচন্ড শক্তি দিয়ে তাদের আঘাত করো সেটা প্রকাশ করবে না, তুমি স্বাভাবিকভাবে যুদ্ধ করে তাদের পরাস্ত করো। বিরাট রাজা যুদ্ধ শুরু করেছেন। সুশর্মা যখন তার সাথে দ্বন্দ্ব যুদ্ধ শুরু হলো, দ্বন্দ্ব যুদ্ধে এক পর্যায়ে এই সুশর্মা বিরাট রাজার যে পার্শ্বচর ছিল তাদের অঙ্গরক্ষক তাদের মেরে ফেললো, সারথীকে মেরে ফেললো এবং বিরাট রাজাকে ধরে তার রথ থেকে টেনে নিয়ে অর্থাৎ তার রাজ্যের দিকে নিয়ে যেতে শুরু করলো। এদিকে বিরাট রাজাকে যখন ধরে ফেলেছে, তার অন্য যারা সৈন্য যারা ছিল তারাও ভয়ে ভীত হয়ে দিক বিদিক ছোটাছুটি শুরু করলো। এই পর্যায়ে
যখন ভীম দেখলেন, ভীম দেখে তখন ভীম তার এই স্বাভাবিক যুদ্ধ শুরু করলেন এবং স্বাভাবিক যুদ্ধ দিয়েই, ভীম তো তার প্রচন্ড শক্তিশালী, তার সামনে কেউ টিকতে পারে নাই, তিনি তাদের দিয়েই তাদের শায়েস্তা করলেন। অর্থাৎ হাতি দিয়ে হাতিকে, ঘোড়া দিয়ে ঘোড়াকে ধরে মেরে একেবারে ত্রিগর্ত রাজ্যে একবারে তাদের ত্রাহি ত্রাহি অবস্থা শুরু করলেন। এবং এক পর্যায়ে গিয়ে এই বিরাট রাজাকে সে যখন ধরে নিয়ে যাচ্ছে তখন তাকে এই সুশর্মাকে ধরলেন এবং তাকে ধরে চুলের মুঠি ধরে তাকে রথ থেকে নামালেন। যখন চুলের মুঠি ধরলেন তখন বিরাট রাজা, উনি তো বন্দি অবস্থায় মনে করলেন যে তার তো হয়তো মৃত্যু আসন্ন। এই সময় ভীমকে দেখে তার যেমন ধরে প্রাণ ফিরে এলো। সেই ত্রিগর্ত রাজাকে ভীম তাকে ধরে চুলের মুঠি ধরে তাকে কিছু ধোলাই দিলেন, ধোলাই দিয়ে তখন যুধিষ্ঠিরের কাছে নিয়ে গেলেন। যুধিষ্ঠিরের কাছে নিয়ে যাওয়ার পরে তখন যুধিষ্ঠির তাকে বললেন, সুশর্মাকে, যে তুমি তার রাজ্যের সেনাপতি নিহত হয়েছে এটা মনে করেন তিনি নির্বল হয়ে গেছেন, এখন তোমার প্রাণ আমাদের হাতে, তুমি আর ভবিষ্যৎ কোনোদিন স্বপ্ন চিন্তা করো না যে তুমি এই বিরাট রাজ্যে এসে অত্যাচার করবে। দুর্যোধনরা কিন্তু এই সুশর্মাকে পাঠিয়ে দিয়ে তারা আবার নিজেরা চিন্তা করলো যে এদিকে, অর্থাৎ তারা এই দক্ষিণ পূর্ব দিকে অর্থাৎ অগ্নিকোণ থেকে আক্রমণ করবে, আর তারা যে উত্তর পশ্চিম দিক থেকে আক্রমণ করবে কুরু রাজ্য থেকে। এইদিকে রাজা বিরাট কিন্তু সৈন্য সামন্ত এখানে যখন গেলেন, উনি ধরা পড়লেন, এবার ভীমের যুদ্ধের কারণে উনি মুক্তি পেলেন। আর সুশর্মা তো পরে তার সে বর্ষতা স্বীকার করে তখন তার যে সভা বসেছে, সভাতে এই বিরাট রাজার নিকট সে দাস হিসাবে সে স্বীকৃতি দিল যে আমি আপনার দাস। অর্থাৎ ত্রিগর্ত রাজা সুশর্মা বিরাট রাজাকে বললেন যে আমি আপনার দাস, অর্থাৎ সে দাসত্ব স্বীকার করে সেই ত্রিগর্ত রাজা চলে গেল। আর এইদিকে যেহেতু ত্রিগর্ত রাজা পরাজয় স্বীকার করেছে, তখন সময়ও শেষ বাড়িতে, তখন তারা যেন দুশ্চিন্তা না করে বার্তা বাহক দিয়ে পাঠিয়ে দিল যে ত্রিগর্ত রাজা পরাজিত হয়েছে এবং তারা জয়ী হয়েছেন, রাজধানীতে যেন জয় উল্লাস শুরু হয়, এই খবর পাঠিয়ে দিয়েছে। এইদিকে করলো কি কৌরবরা, অর্থাৎ দুর্যোধন, দুঃশাসন, ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, অশ্বত্থামা, কর্ণ সবাইকে নিয়ে এদিকে বিরাট রাজের গোধন হরণের জন্য চলে এসেছে। এই খবরও রাজধানীতে আসছে। আসার পরে এই বিরাট রাজার রাজধানীকে রক্ষা করার জন্য তার ছোট ছেলে অর্থাৎ উত্তর শুধু রাজধানীতে ছিল। তখন উত্তর আস্ফালন করছে যে আমার যে সারথি ছিল সেই সারথি তো কয়েকদিন আগে বিগত হয়ে মারা গিয়েছে, আমার যদি একজন ভালো সারথি থাকতো তাহলে হয়তো আমি এই কৌরবদের যুদ্ধে পরাজিত করতে পারতাম, আমার একজন সারথি দরকার। যখন উত্তর এইভাবে কথা বলছে তখন অর্জুন, বৃহন্নলারূপী অর্জুন দ্রৌপদীকে বললেন, সৈন্দ্রীকে বললেন যে তুমি যাও, তুমি গিয়ে এই উত্তরকে বলো যে বৃহন্নলা আছে, সে একসময় অর্জুনের রথের সারথি ছিল, তুমি বৃহন্নলাকে বলে তোমার সারথি হিসাব করে তুমি যুদ্ধে যাও। তখন উত্তর বলল যে সে তো পুরুষ নয়, নপুংসক, অর্থাৎ বৃহন্নলা আমরা যাকে বলি সে নপুংসক, সে নপুংসক কিভাবে বলবে? তখন তাকে বললো যে তুমি সেকে উত্তরাকে বলো, তার বোন উত্তরাকে বলো, উত্তরা যেন সে বৃহন্নলাকে বলে আমার রথের সারথি হতে। তখন উত্তরা সেকে তার যে গুরু অর্থাৎ নৃত্য গুরু তার কাছে গেল, বৃহন্নলা গিয়ে বললো যে আপনি আমার ভাইয়ের রথের সারথি হন। তখন অর্জুন সারথ্য স্বীকার করলেন, স্বীকার করে এই উত্তরের সাথে বের হলেন। রাজধানী থেকে যখন বের হলেন, অল্প কিছু যাওয়ার পরেই কৌরব সেনাদের বিশাল যে কৌরব সেনাদের গর্জন এবং রথের শব্দ, রথের যে পতাকা একেবারে সাগরের মতো দেখতে, এটা দেখে উত্তর কিন্তু ভয়ে ভীত হয়ে গেছে। আর ভীত হয়ে তখন
বলতে বৃহন্নলাকে বলতেছে, বৃহন্নলা আমি তো ভাবি নাই যে এত বিশাল সেনাবাহিনী নিয়ে এসেছে, মনে করছি অল্প কয়েকজন এসে ওদের আমি পরাস্ত করব, এখন আমি তো ওদের করতে পারবো না। যাই হোক, যেহেতু অর্জুন রথ চালাচ্ছেন, সেই রথ চালাতে চালাতে যখন দৃষ্টিসীমায় এসেছে, দৃষ্টিসীমায় আসার পরে তখন তারা এই কৌরব পক্ষেরা দেখলো যে একটা মাত্র রথ আসতেছে। সেই একটা মাত্র রথে, যে রথের সারথীকে দূর থেকে তার যে শরীরের গঠন, অবয়ব, এটা দেখে কিছুটা অর্জুনের মতো মনে হয়, এবং সে দৃঢ়চেতা, সাহসী। এত বিশাল সৈন্যবাহিনীর মুখোমুখি হওয়ার জন্য এই অর্জুন ছাড়া এরকম সাহস তো কারোর হতে পারে না। এইটা যখন তারা আলোচনা করছে, এই সময় উত্তর, সে রথী ছিল, সেই রথী থেকে সে যখন দেখলো যে তো আমার তো মৃত্যু অবধারিত, তখন সে রথ থেকে নেমে পালানোর জন্য দৌড় দিল। যখন দৌড় দিল তখন অর্জুন দেখলেন যে অবস্থা তো বেগতিক, তখন তার পিছনে তিনিও দৌড় দিলেন। তখন দূর থেকে দেখা যাচ্ছে যে এই বৃহন্নলার পোশাক, বিভিন্ন রঙের পোশাক, আবার মাথায় সুন্দর করে বেনি বাঁধা। তখন বললো যে এটা কি, আসলে নারী না পুরুষ বোঝা যাচ্ছে না। এবং অর্জুন প্রায় শতপদ যাওয়ার আগেই উত্তরকে ধরে ফেললেন। যখন ধরার পরে উত্তর তারপরে কাকতি মিনতি করতে শুরু করলো যে আমি তোমাকে প্রচুর ধন দেব, প্রচুর অশ্ব দেব, তারপরে গো দেব, এবং তোমার যা দরকার প্রচুর অলংকার দেব, আমাকে ছেড়ে দাও। আমি যদি বেঁচে থাকি তাহলে আর অনেক কিছু থাকবে, আমি এদের মুখোমুখি হতে পারবো না। তখন বৃহন্নরূপী অর্জুন বললেন, আমি যেখানে যুদ্ধে যাই সেখানে জয় না করে ফিরি না, এখানে যুদ্ধ করতে হবে। তাই সে তো প্রায় কান্নাকাটি শুরু করলো উত্তর। তখন তাকে বললেন যে ঠিক আছে, তুমি যুদ্ধ করতে না পারো, তুমি আমার সারথি হও। তখন উত্তরকে নিয়ে তিনি ওই যে সমবৃক্ষে তাদের অস্ত্র রেখেছিলেন সেইখানে গেলেন। এইদিকে কৌরব শিবিরে তারা আলোচনা শুরু করলো যে যদি অর্জুন হয় তাহলে তারা তো শর্ত ভঙ্গ করেছে, অর্থাৎ 13 বছর পূর্ণ হওয়ার আগেই তারা কিন্তু এখানে চলে এসেছে। দুর্যোধনের মনে খুব খুশি যে পাণ্ডবরা তো তাদের শর্ত ভঙ্গ করেছে, আর শর্ত ভঙ্গ করার সাথে সাথে এখন তারা আবার বলতে পারবে তোমরা আবার 12 বছর বনে যাও এবং 1 বছর অজ্ঞাতবাসে যাবে। এই যখন তাদের মধ্যে আলোচনা চলছে, তখন তাদের যে পিতামহ ভীষ্ম ছিলেন, তিনি বললেন যে না, পাণ্ডবরা তো ধর্ম মেনে চলে এবং তারা কিন্তু কখনো ধর্মের ব্যত্যয় ঘটায় না, তারা কিন্তু ধর্মটাকে সম্পূর্ণভাবে পালন করবেন। এই সময় ভীষ্ম সময় গণনা করেছিলেন। আমাদের হয়তো মনে আছে, আমরা গত বছরই তো এই যে আমাদের এই অমল মাস নিয়ে আলোচনা করেছিলাম। আমরা এটা এই তথ্যটাও সেখানে সংযোজন করেছিলাম। ভীষ্ম যেটা বলেছিলেন, আমরা এখানে বিস্তারিত যাব না, শুধু ভীষ্মের কথাগুলি বলবো। তিনি বলেছিলেন যে কলা, কাষ্ঠ, মুহূর্ত, দিন, পক্ষ, মাস, গ্রহ, নক্ষত্র, ঋতু ও সংবৎসর লইয়া একটি কালচক্র, অর্থাৎ এটা নিয়ে একটা বৎসর হয়। এইরূপ যখন 5টা বৎসর হয়, 5টা বছরে 2টা মাস কিন্তু অতিরিক্ত হয়ে যায়। সেইভাবে হিসাব করলে আজকে যে দিনটা, সেই দিনে দেখা যাচ্ছে পাণ্ডবদের যে বনে গিয়েছে অজ্ঞাতবাস সহ 13 বছর 5 মাস এবং 6 দিন হয়েছে। 13 বছর 5 মাস 6 দিন হয়েছে, এই হিসাবটা ভীষ্ম তাদের দিলেন। এদিকে অর্জুন উত্তরকে নিয়ে সেই সময় বৃক্ষের কাছে গেলেন। সময় বৃক্ষের কাছে গিয়ে বললেন যে এই বৃক্ষের উপরে উঠে দিয়ে দেখো যে এখানে বাধা আছে, ওটা নিচে নিয়ে আসো। তখন উত্তর বললেন যে আমি তো
যজ্ঞ উপবিধারী অর্থাৎ ক্ষত্রিয় যজ্ঞ উপবেদ ধারণ করে অর্থাৎ পৈতা থাকে, তুমি কিভাবে আমাকে সব স্পর্শ করতে বলো, আমি কি চন্ডাল? তখন অর্জুন বললেন, না, ওটা সবের মতো দেখা যায়, আসলে সেটা সব নয়, তুমি যাও ওখানে ওটা পেরে নিয়ে আসো। তখন তার কথায় সেটা নিয়ে আসলো, নামিয়ে নিয়ে আসলো, নামিয়ে নিয়ে বললো যে এইভাবে একটা খুলো। যখন খুললো, খোলার পরে দেখলো যে এখানে খুব মানে চকচক করছে অস্ত্রগুলি, অস্ত্রগুলি চকচক করছে। তখন অর্জুন একে একে, অর্থাৎ যুধিষ্ঠিরের যে তার বল্লম, ভীমের গদা, অর্জুনের যে গান্ডীব ধনু, নকুলের তলোয়ার এবং তার যে ইসেতে প্রত্যেকের অস্ত্রগুলি পরিচয় করালেন। পরিচয় করার পর তখন বললেন যে এই যে অস্ত্রগুলি যে পাণ্ডবদের, তাহলে পাণ্ডবরা কোথায় আর তুমিই বা কে? তখন অর্জুন বললেন যে আমি অর্জুন। এখানে এই কথা বলার পরে উত্তর বললেন যে তুমি যদি অর্জুন হও, তাহলে আমরা শুনেছি অর্জুনের তো 10টা নাম আছে, সেই 10টা নাম এবং ব্যাখ্যা যদি আমাকে করতে পারো তাহলে বুঝবো তুমি অর্জুন। তখন অর্জুন বলেছিলেন যে আমি সবসময় নির্মল এবং পরিচ্ছন্ন কাজ করি। অর্জুন মানে নির্মল এবং পরিচ্ছন্ন, নির্মল এবং পরিচ্ছন্ন কাজ করি, এই জন্য আমার নাম হলো অর্জুন। আমার যখন জন্ম হয়েছিল, জন্মের সময় উত্তর ফাল্গুনী নক্ষত্র ছিল, এই জন্য আমার নাম হলো ফাল্গুনী। এবং আমি যেখানেই যাই সেইখানে আমি জয়ের ইচ্ছে নিয়ে যাই এবং জয় লাভ করি, এই জন্য আমার এক নাম হলো জিষ্ণু। আমি দেবতাদের জন্য অসুরদের সাথে সংগ্রাম করে যখন জয়লাভ করেছিলাম, তখন ইন্দ্র আমাকে একটা উজ্জ্বল অর্থাৎ সূর্যের আলো বিচ্ছুরণ করে এমন একটা কিরীটি দিয়ে অর্থাৎ মুকুট দিয়েছিলেন, এই জন্য আমার আরেক নাম হলো কিরীটি। আমি যেই রথে চড়ে যুদ্ধ করি, সেই যুদ্ধের অশ্বগুলি হলো সাদা, এই জন্য আমাকে বলা হয় আরেক নাম হলো শ্বেতবাহন। আমি যুদ্ধ করি ঠিকই, যুদ্ধে কখনো আমি বিভৎস ভাবে মানুষের সাথে অত্যাচার করি না, মানুষের মৃত্যুটা আমি বিভৎস করি না, এই জন্য আমার এক নাম হলো বিভৎস। আমি যেখানে যাই জয় করে ধন সম্পদ নিয়ে আসি, এই জন্য আমার নাম হলো ধনঞ্জয়। এবং আমি কখনো পরাজিত হই না, এই জন্য আমার এক নাম হলো বিজয়। আমার গায়ের বর্ণ কালো, এই জন্য আমাকে বলা হয় কৃষ্ণ। আমি ডান হাত এবং বাম হাত উভয় হাতে সমানভাবে তীর নিক্ষেপ করতে পারি, এই জন্য আমার আরেক নাম হলো সব্যসাচী। এই 10টা নাম বললেন এবং প্রত্যেকটা নামের অর্থ কি তা বললেন। এই কথা যখন বললেন, এই কথা বলার পরে তখন উত্তর আবার যেহেতু অর্জুনকে উনি চিনে ফেললেন, তখন তিনি তাকে প্রণাম করে গদগদ ভাষ্যে বললেন যে আপনি তো অর্জুন, তাহলে আপনার অন্যান্য ভ্রাতারা অর্থাৎ যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব এবং আপনাদের সহধর্মিণী দ্রৌপদী বা কোথায়? তখন অর্জুন বললেন যে তোমার বাবার রাজসভায় যে কঙ্ক নামক ব্রাহ্মণ আছেন, তিনি হলেন যুধিষ্ঠির, এবং তোমাদের যে পাচক হিসাবে আছেন যে স্বাস্থ্যবান, উনি ভীম, তোমার অশ্বশালায় হলো নকুল এবং গোশালায় সহদেব, এবং তোমার মায়ের যে কেশ বিন্যাস করেন শৈরিন্দ্রী, তিনি হলেন দ্রৌপদী। যাই হোক, এখন যেহেতু আমরা যুদ্ধে এসেছি, এখন তুমি আমার সারথি হও, আমার সারথি হয়ে তুমি রথ চালাও, আমি যুদ্ধ করব। এদিকে দুর্যোধনদের শিবিরে অর্জুনকে নিয়ে বিভিন্ন সলা পরামর্শ চলছে। যখন অর্জুন তার অস্ত্র গান্ডীব পেলেন, গান্ডীব এবং তার যে শঙ্খ ছিল, সেই শঙ্খ ওটা নিলেন, সেই শঙ্খ, এবং তিনি আরেকটা যে দেবতাদের নিকট থেকে আরো একটা শঙ্খ পেয়েছিলেন, যে শঙ্খ আজকে যুদ্ধে কাজে লাগবে, সেটা নিয়ে যখন রথে চললেন, এবং তার সাথে ছিল অক্ষয় তুনীর, অর্থাৎ যেই তুনীর থেকে তীর কখনো শেষ হবে না, তা নিয়ে রথে চললেন। রথে চড়ে তিনি
ওই দেবদত্ত যে শঙ্খ, সেই দেবদত্ত শঙ্খে উনি দিলেন, শঙ্খ বাজালেন। সেই শঙ্খ শুনেই তারা কিন্তু দুঃশাসনরা অর্থাৎ কৌরবরা বুঝতে পেরেছে ইনি অর্জুন। যুদ্ধের যখন যুদ্ধ করার দূরত্বে এসেছে, দূরত্বে আসার সাথে সাথে তখন অর্জুন যেহেতু অনেক দিন পরে তার গুরুর সাথে দেখা হয়েছে, দ্রোণাচার্য এসেছেন যুদ্ধ করতে, তখন দ্রোণাচার্যকে দূর থেকে প্রণাম করার জন্য তিনি তীর ছুড়লেন। তীর ছোড়ার পর দেখলেন যে তার সারথি দেখলো যে এই দ্রোণাচার্যের পায়ের কাছে দুইটা তীর এসে পড়লো এবং দুইটা তীর তার কানের কাছ দিয়ে ঘেঁষে চলে গেল। এটা দেখে সারথি বলল যে যোদ্ধা তো খুব দুর্বল, এত আস্তে ফেলেছে, আপনার পায়ের কাছে এসে তীর দুটো পড়ে গেল। তখন দ্রোণাচার্য বললেন যে না, তুমি ভুল করেছো, অনেকদিন পরে শিষ্য গুরুকে দেখেছে, শিষ্য গুরুকে দেখে সে আমাকে প্রণাম জানিয়েছে এবং যে দুইটা তীর কানের কাছে ঘেঁষে চলে গেছে সেই তীর দিয়ে বলেছেন যে এর দ্বারা বলেছেন যে আমাদের উপর যে অত্যাচার করা হয়েছে আমরা আমাদের প্রতিজ্ঞা রক্ষা করেছি, এবার দেখা হবে, প্রতিশোধ নেব। তখন যেহেতু অর্জুন এসেছে তখন ভীষ্মকে বললেন যে যুদ্ধের সাজা তাকে বুহ বলা হয়, যুদ্ধের সাজে তিনি সাজালেন। সাজানোর পরে যখন সাজিয়ে তখন ভীষ্ম বুঝতে পেরেছেন যে অর্জুনের সমস্ত রাগ কিন্তু দুর্যোধনের উপর। তখন দুর্যোধন কি করেছে যে দুর্যোধনকে বললো যে ঠিক আছে, তুমি এই গরুর পাল নিয়ে তুমি পালিয়ে যাও। তখন উত্তরকে অর্জুন বললেন যে যুদ্ধ পরে করব, আগে আমরা গরুগুলি মুক্ত করি। আবার দেখলে যে দুর্যোধন ওইদিকে গরুর নিয়ে পালিয়ে যাচ্ছে। তখন তাড়াতাড়ি এই উত্তর এই দুর্যোধনের ওদিকে নিয়ে গেলেন, দুর্যোধনকে উনি আটকালেন, আটকিয়ে আর তাকে যুদ্ধে পরাস্ত করলেন। আমরা বিস্তারিত যাব না, যুদ্ধ অনেক রকম যুদ্ধ হয়েছে, পরাস্ত করলেন। পরাস্ত করে তখন গরুকে আটকে রাখার জন্য তাদের যে সেনা ছিল, সেনাবাহিনী ছিল, সেই সেনাবাহিনীকে ছিন্ন ভিন্ন করে দিলেন। তখন গরুগুলি আবার তাদের নিজের দেশে চলে গেল। এই দুর্যোধন তখন ভয়ে তার মূল সেনাবাহিনীর ভিতরে গিয়ে পালিয়ে রইল। তখন একে একে তার যুদ্ধ শুরু হলো। যখন অর্জুনকে পেয়েছে, কর্ণ তো একটু অহংকারী ছিল, সে প্রথম অর্জুনের সাথে যুদ্ধ করে। সেই যুদ্ধ করে কর্ণ অনেক যুদ্ধের পর কর্ণ পরাজিত হয়, অর্থাৎ সে একবার অজ্ঞান হয়ে যায়। কর্ণের পরে তারপর অশ্বত্থামা আসে, অশ্বত্থামা হলো তাদের গুরুপুত্র, সেও যুদ্ধ করে, সেও যুদ্ধে হেরে যায়। তারপর ভীষ্মের সাথে যুদ্ধ হয়, দ্রোণাচার্যের সাথে যুদ্ধ হয়, কৃপাচার্যের সাথে যুদ্ধ হয়, সবার সাথেই যুদ্ধ হয়। তো অর্জুন দেখলেন যে আমি এই যুদ্ধে বেশি জ্ঞাতিবোধ করব না, তখন তিনি অন্যরকম চিন্তা করলেন। আবার উত্তর যখন যুদ্ধে আসেন তখন তার যে বোন উত্তরা বলে দিয়েছেন যে তুমি তো যুদ্ধ করতে যাচ্ছ, শুনেছি যে কৌরবরা সুন্দর সুন্দর ওড়না পরিধান করে, অর্থাৎ তার গায়ে যে অর্থাৎ যুদ্ধের সময় যে পোশাকের উপর একটা ওড়নাগুলি সুন্দর থাকে, তোমরা যদি যুদ্ধে জয়লাভ করতে পারো ওদের গা থেকে ওড়নাগুলি নিয়ে এসো আচ্ছাদন। এই কথা বলার পরে তখন অর্জুন তো সবাইকে যুদ্ধ করলেন, একে একে প্রত্যেককে হারালেন। হারানোর পরে তখন চিন্তা করলেন যে অর্থাৎ এই বিরাট রাজের জন্য তো যুদ্ধ করে জ্ঞাতিবোধ করা তো ঠিক না। তখন তিনি এই দেবতাদের সাথে যুদ্ধে যে একটা টেকনিক করেছিলেন, সেই টেকনিক হলো যে একটা অস্ত্র ছুড়বেন, অস্ত্রে প্রচন্ড শব্দ হবে এবং তার একটা শঙ্খ আছে, সেই শঙ্খ ফু দিবেন। সেই শঙ্খ ফু দিলে তারা সবাই যার যার জায়গায় অল্প সময়ের জন্য অজ্ঞান হয়ে যাবে, পড়ে যাবে। তখন সেই কাজ করলেন, তীর চললেন এবং শঙ্খে ফু দিলেন। প্রত্যেক যোদ্ধা যার যার ইসেতে রথের উপরে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তখন উত্তরকে বললেন তুমি যাও তাড়াতাড়ি, তাড়াতাড়ি গিয়ে ওই যার যার কাছ থেকে দুর্যোধন, তারপর দুঃশাসন, কর্ণ, শকুনি, ওদের প্রত্যেকের রথের থেকে তাদের ওড়নাগুলি নিয়ে এসো। তবে সাবধান, ভীষ্মের কাছে যেও না, কারণ তিনি কিন্তু এই অস্ত্রের সংবরণ জানেন। তখন উত্তর গেলেন, উত্তর
গিয়ে ওগুলি নিয়ে আসলেন। নিয়ে আসার পর যখন তিনি রথে উঠতে পারেন, এই সময় ভীষ্ম আবার যুদ্ধ শুরু করলেন। অর্জুন ভীষ্মের সাথে যুদ্ধ করলেন। যুদ্ধ করে তিনি তাকে বিরত করলেন। এক পর্যায়ে যেহেতু ভীষ্ম অজেয়, তাকে নিরস্ত করলেন। ভীষ্ম বুঝতে পারলেন যে অর্জুন, তিনি আর করলেন না। একটু পরে এই অর্জুন, যেহেতু তাদের গোধন ছুটানো হয়ে গেছে এবং এদিকে তো আর জ্ঞাতিবধ করার দরকার নেই, তখন অর্জুন ওই রণে ভঙ্গ দিলেন। দুর্যোধন তাকে বলতেছে যে অর্জুনকে কেন ছেড়ে দিলে তোমরা? তখন ভীষ্ম বলতেছেন, একটু অর্জুন তো সে ধার্মিক, একটু আগে তোমরা কিন্তু সবাই অজ্ঞান ছিল, সেই অজ্ঞান অবস্থায় কিন্তু তোমাদের সবাইকে সে হত্যা করতে পারতো অস্ত্র দিয়ে, তলোয়ার দিয়ে। সে কিন্তু ধার্মিক, সে কিন্তু কাউকে মারে নাই, সে চলে গিয়েছে। এখন মানে 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 রাজধানীতে ফিরে চলো। তখন তারা কৌরবরা ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হলো। অর্জুন যাওয়ার আগে আবার তার গুরুকে প্রণাম করলেন এবং ভীষ্মকে প্রণাম করলেন এবং দুর্যোধনের মনে ত্রাস জাগানোর জন্য তার যে মস্তকের মুকুট ছিল, মুকুটটাকে তীর মেরে ভেঙে ফেললেন। তখন দুর্যোধন ভীত সন্ত্রস্ত হয়ে আবার লুকানোর চেষ্টা, তখন বললেন যে না, সে তো চলে গেছে, আর এদিকে আসবে না। তখন দুর্যোধন ভগ্ন মনোরথে অপরাজিত হয়ে হস্তিনাতে ফিরে গেল। এইদিকে বিরাট রাজা যখন রাজ্যে ফিরে এসেছেন, ফিরে এসে তিনি দেখলেন যে না, এখানে তো তার এই সুশর্মাকে উনি পরাজিত করেছেন, রাজ্য জয় অর্থাৎ যুদ্ধ জয়ের কোনো আয়োজন নেই। তদুপরি শুনলেন যে রাজকুমার উত্তর ওই বৃহন্নলাকে নিয়ে গেছে কৌরবদের সাথে যুদ্ধ করার জন্য। এটা শুধু তার তো ধরে প্রাণ নাই। তিনি চিন্তা বললেন যে আমার ছেলে নির্ঘাত মারা যাবে, কারণ কৌরবদের সাথে যুদ্ধ, এই যুদ্ধে তো এই বালক কি করবে? তখন কঙ্ক অর্থাৎ তার যে সভাসদ কঙ্ক বললেন যে না, যে এখানে বৃহন্নলা আছে, সেখানে আপনার কোনো চিন্তার কোনো কারণ নাই, তারা যুদ্ধ জয় করেই ফিরবে। এই যখন তাদের কথোপকথন চলছে রাজ্যের মধ্যে, এই সময় দূত এসে খবর দিল যে কৌরবদের পরাজয় হয়েছে, গোধনকে ফিরিয়ে নিয়ে এসেছে। অর্জুন যখন যুদ্ধ শেষ হয়েছে, যুদ্ধ শেষ হওয়ার পর আবার সেই সময় বৃক্ষের কাছে গেলেন, অস্ত্রগুলি আবার আগের মতো সুন্দর করে ওখানে আবার ঝুলিয়ে রেখে তিনি আবার সারথি হলেন এবং উত্তরকে বললেন যে এখনই গিয়ে তুমি আমার পরিচয়টাকে প্রকাশ করো না, আমরা নির্দিষ্ট সময়ে আমরা নিজেদের প্রকাশিত করব। এদিকে যখন বিরাট রাজার পরপর দুইটা যুদ্ধ জয়ের আনন্দ, তার একটা যুদ্ধ তিনি সুশর্মাকে পরাজিত করেছেন, আর দ্বিতীয়ত এদিকে তার কৌরবদের পরাজিত করেছে। এই দুইটা জয়ে তিনি খুব আনন্দিত হলেন এবং আনন্দিত হয়ে তিনি তার ছেলের প্রশংসা করতে লাগলেন। প্রশংসা করতে করতে এক সময় তখন কঙ্ককে বললেন, তুমি পাশা খেলার আয়োজন করো। তখন যুধিষ্ঠির যুধিষ্ঠির বললেন যে মানুষের মনে যখন অত্যধিক আনন্দ থাকে, আবেগ থাকে, ওই সময় কোনো খেলায় অংশগ্রহণ করতে নেই, কারণ সে আবেগ তাড়িত হয়ে সিদ্ধান্ত নেবে এবং খেলা সে ভুল করবে এবং ভুলের জন্য সে ক্ষিপ্ত হয়ে যাবে। নিষেধ করা সত্ত্বেও উনি যখন বারবার বললেন, তখন সে যুধিষ্ঠির পাশা খেলার কোর্ট সাজালেন, অর্থাৎ গুটি সাজালেন। খেলা শুরু হলো। খেলা শুরু হওয়ার পর যেহেতু কৌরবদের পরাজিত করেছে, এ তো কম কথা নয়, ওই সময়কার কৌরবরা কিন্তু মানে সম্রাট হিসাবে পরিচিত ছিল। কুরু বংশের এতজনকে ওরা পরাজিত করেছে। ওদের এই আনন্দে সে বারবার বলতে লাগলো যে আমার ছেলে কৌরবদের মহারথী ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য, অশ্বত্থামা এদেরকে পরাজিত করেছে। তখন কঙ্ক বললেন যে বৃহন্নলা যার সারথী, সে তো কখনো যুদ্ধে পরাজিত হতে পারে না।
বৃহন্নলা থাকলে সে যুদ্ধে জয় হবেই। বারবার বিরাট রাজা তার ছেলের উত্তরের প্রশংসা করেন এবং যুধিষ্ঠির অর্থাৎ কঙ্ক বলেন যে বৃহন্নলা সারথি থাকলে সেখানে যুদ্ধে কখনো পরাজিত হয় না। এইভাবে এক কথা দুই কথায় এক পর্যায়ে রাজা উনি উত্তপ্ত হয়ে গেলেন। উনি বললেন, আমি বারবার বল আমার ছেলে কৌরবদের পরাজিত করেছে, আর তুমি সামান্য এক সভাসদে বলছো যে বৃহন্নলা যেখানে আছে সেখানে তার পরাজিত হওয়ার সুযোগ নাই। অতএব তিনি তার হাতে যে পাশার গুটি ছিল তা যুধিষ্ঠিরের মুখে ছুঁড়ে মারলেন। যখন ছুঁড়ে মারলেন, ছুঁড়ে মারার সাথে সাথে যুধিষ্ঠিরের কপাল কেটে গেল, এখানে রক্ত বের হচ্ছে। যখন রক্ত বের হচ্ছে তখন সেই রক্ত যাতে পাশে দিয়ে দ্রৌপদী যাচ্ছিল, রক্ত যাতে মাটিতে না পড়ে তখন পাত্র দিয়ে সেই রক্তটাকে মাটিতে পড়ার থেকে আটকালেন। এই সময় ওই তার এই সাথে বার্তাবাহক এসে বলল যে রাজকুমার উত্তরের দিকে আসতেছেন। তখন যুধিষ্ঠির বুঝলেন যে সাথে তো বৃহন্নলাও আছে, অর্থাৎ অর্জুনও আছে। অর্জুন যদি দেখে যে তার কপাল দিয়ে রক্ত পড়ছে, সে তো রাজা বিরাটকে রাখবে না, আস্ত রাখবে না। তখন তিনি সেকে বললেন যে ঠিক আছে, যে তোমরা বলো যে রাজকুমার উত্তর এখানে আসুক, বৃহন্নলা যেন ভিতরে চলে যায়। এই খবর পৌঁছে দিলেন। পৌঁছে দেওয়ার পর এদিকে অর্জুন ভিতরে চলে গেলেন, রাজকুমার উত্তর আসলেন। উত্তরে এসে যখন দেখলেন যে যুধিষ্ঠিরের কপাল থেকে রক্ত বেরোচ্ছে, তিনি তার বাবাকে জিজ্ঞেস করলেন তাকে এই কাজ কে করেছে, এবং উত্তর যেহেতু চিনেছে যুধিষ্ঠির, তিনি এসে তাকে প্রণাম করলেন এবং তার স্তুতি করলেন। রাজা বললেন যে কি ব্যাপার, তুমি আমার সভাসদ কঙ্ককে এমন স্তুতি কেন করছো? তখন তাকে বলল যে পিতা, তার মস্তকে আঘাত কেন, তার মস্তকে রক্ত ঝরছে কেন? তখন বিরাট রাজা বললেন, তুমি যুদ্ধে জয় করেছ, কৌরবদের যেখানে মহামতি ভীষ্ম, দ্রোণাচার্য, তারপর কৃপাচার্য, অশ্বত্থামা, কর্ণ, দুর্যোধন, এদের সবাইকে পরাজিত করেছো। আমি তোমার প্রশ্ন করছি কিন্তু এ সবসময় বৃহন্নলার কথা বলছে, এই জন্য আমি ক্ষিপ্ত হয়ে তাকে আঘাত করেছি। তখন উত্তর বললেন যে আপনি তো ব্রাহ্মণকে আঘাত করে ঠিক করেন নাই, আপনি ব্রাহ্মণের কাছে ক্ষমা চান, ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেবেন। তখন ছেলের কথায় সে তার কাছে ক্ষমা চাইলেন। সে ক্ষমা চাওয়ার পর যুধিষ্ঠির বললেন যে না, আমি আপনাকে আগেই ক্ষমা করে দিয়েছি, কারণ ক্ষমা না করলে, অর্থাৎ যদি অর্জুন আসতো তাহলে কিন্তু এখানে অন্যরকম ঘটনা ঘটতো। তো বললেন যে আমি আপনাকে আগে ক্ষমা করেছি, ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই। ওই যুদ্ধের পর থেকে উত্তরের কিন্তু মানে কঙ্ক, বল্লভ, তারপরে গ্রন্থিক, তন্ত্রীপাল এবং সৈন্যের সবার উপর তার কিন্তু ভক্তি এবং বেড়ে গেল। এটা দেখে রাজা বিরাটের তার মনে একটু খটকা লাগলো, কোনো কিছু উনি বলেন নাই। এদিকে তারা দিন দেখছেন, একটা শুভ দিন দেখে তারা, আমাদের আর কতক্ষণ আছে সঞ্চালক মহোদয়? স্যার আমাদের সময় আছে স্যার। আচ্ছা, সময় আছে, আমরা 10 মিনিট আছে। একটা শুভ দিন দেখে তখন এই সুন্দর পোশাক ছেড়ে, অর্থাৎ যুধিষ্ঠির যে ব্রাহ্মণের বেশ ছিল, ভীমের যে পাচকের বেশ ছিল, অর্জুনের যে বৃহন্নলার বেশ ছিল, নকুলের যে তন্ত্রীপালের বেশ ছিল, এবং সহদেবের নকুলের গ্রন্থিকের বেশ এবং তন্ত্রীপালের বেশ ছিল, সেই সবগুলি বেশ ছেড়ে এবং শৈরেন্দ্রী যে কেশ বিন্যাসকারী বেশ ছিল সেইগুলি ছেড়ে দিয়ে রাজা ওই বিরাটের সিংহাসনে যুধিষ্ঠির বসলেন এবং তার পাশে শৈরেন্দ্রী বসলেন এবং তার ভাইরা কিন্তু পাশে সুন্দরভাবে, অর্থাৎ 5 ভাই এবং শৈরেন্দ্রী ওখানে বসে আছেন। এবং দেখলেন যে উত্তর হাত জোর করে গদগদ করে তাদের উদ্দেশ্যে তাদের স্তুতি করছেন। রাজা যখন আসলেন, রাজা এসে দেখলেন যে তার সিংহাসনে কঙ্ক বসে আছে। এটা দেখে তো উনি মহাক্ষিপ্ত হলেন। কি কঙ্ক, তোমার এটা বিরূপ দেখি, তোমরা আমার রাজ্যে আছো, আমার আশ্রিত, আমার কর্ম করো, আমার বদান্যতায় তোমরা বেঁচে আছো, তোমার কি স্বভাব, আমার সিংহাসনে বসেছো? এই কথা যখন বললেন তখন অর্জুন
হেসে হেসে বললেন, যিনি ইন্দ্রের সিংহাসনে বসতে পারেন, আপনার সিংহাসনে বসা তো তার মানে উনি বসাটাই তার ঠিক না, যেহেতু উনি বসেছেন যে তিনি হলেন জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির। তখন বিরাট রাজা বললেন, তিনি যদি জ্যেষ্ঠ পাণ্ডব হবেন তাহলে অন্য পাণ্ডবরা কোথায়? তখন বললেন যে যিনি সিংহাসনের যুধিষ্ঠিরের পাশে বসে আছেন তিনি হলেন আমাদের দ্রৌপদী। আর যে আপনার যে পাচক ছিল ভীম স্বাস্থ্যবান, তিনি ভীম, যে বল্লভ ভীম। আর বৃহন্নরূপে আমি ছিলাম, আমি অর্জুন। এরপর নকুল সহদেব সবাইকে পরিচয় করে দিলেন। এই কথা যখন পরিচয় পেলেন তিনি একেবারে সাষ্টাঙ্গে প্রণাম করলেন এবং গদগদ ভাষ্যে তার স্তুতি করলেন। স্তুতি করে বললেন যে আপনারা আমার রাজ্যে অজ্ঞাতে 1 বৎসরের অধিক কাল কাটিয়ে 1 বৎসর 5 মাস অধিক কাল কাটিয়েছেন, আমরা আপনাদের একটু চিনতেও পারি নাই। তখন যুধিষ্ঠির বললেন যে আপনার আশ্রয়ে আমরা শান্তিতে ছিলাম এবং আমরা এমনভাবে ছিলাম যে আমাদের কোনো সমস্যা হয় নাই, আমরা শান্তিতে ছিলাম। আপনি আমাদের এমনভাবে রেখেছেন যে কৌরবরাও কিন্তু আমাদের খোঁজ করতে এসে পায় নাই, এই জন্য আমরাও আপনার কাছে কৃতজ্ঞ। এভাবে পাণ্ডবদের যখন পরিচয় হলো, পরিচয় হওয়ার পরে তখন বিরাট রাজা বললেন যে যেহেতু পরিচয় হলো তখন আপনাদের সাথে আমাদের একটা সম্পর্ক করার ইচ্ছা আছে, অর্থাৎ বৈবাহিক সম্পর্ক করার জন্য বললেন। এতদিন যেহেতু অর্জুন উত্তরাকে নৃত্য শিক্ষা দিয়েছেন, অর্জুনের সাথে তিনি বললেন যে আমরা অর্জুনের সাথে উত্তরার বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব করলেন। তখন অর্জুন বললেন যে আমি তার তো শিক্ষাগুরু হলো পিতার সমান, পিতা হয়তো কন্যাকে তো উনি বিবাহ করা যায় না, তবে যেহেতু আপনারা বলেছেন সেটা হতে পারে, উত্তরাকে আমরা নেব, সে হবে আমাদের যে সন্তান আছে সুভদ্রা এবং আমার সন্তান অভিমন্যুর সাথে আপনারা যদি রাজি থাকেন অভিমন্যুর সাথে আমাদের উত্তরার বিয়ে হতে পারে। তখন তারা রাজি হলেন। যখন পাণ্ডবদের অজ্ঞাতবাস শেষ হয়েছে এদিকে কিন্তু বিরাট রাজে শ্রীকৃষ্ণ এসেও হাজির হলেন এবং সাথে সুভদ্রা উত্তর সহ সবাই এসেছে। আসার পরে তখন যেহেতু বিয়ে ঠিক হয়েছে, উত্তরার সাথে অভিমন্যুর বিয়ে হয়েছে, সেই বিয়ের সময় একটা ঘটনা ঘটেছে। সেই ঘটনাটা হলো দ্রৌপদীর সাথে যখন শ্রীকৃষ্ণের এতদিন পরে দেখা হলো তখন দ্রৌপদী শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করেন, আমাদের কি দুঃখের কি শেষ হবে না? তখন শ্রীকৃষ্ণ বললেন যে তোমরা পৃথিবীতে জন্মগ্রহণই করেছো পৃথিবীর ভার লাঘবের জন্য, এবং তোমাদের এই জন্মে সুখের ভাগ কিন্তু খুবই কম। তবে হ্যাঁ, তখন দ্রৌপদী জিজ্ঞেস করলেন তাহলে যুদ্ধে কি আমাদের জয় হবে না? তখন বললেন যে হ্যাঁ, তোমাদের জয় হবে কিন্তু তোমাদের আনন্দ উল্লাস হবে না। এইটুকু বলেই শ্রীকৃষ্ণ থেমে গেলেন। অর্জুনের পুত্র অভিমন্যু এবং উত্তরার বিয়ে হলো। বিয়েতে কৌরবরাও আসলেন, অর্থাৎ এই দুর্যোধন, তারা যেহেতু জানে তাদের ভাইয়ের ছেলের তো বিয়ে, আসলেন। এদিকে বিয়ে শেষ হওয়ার পরে তখন তারা সবাই এই দ্রুপদ রাজার রাজধানী, দ্রুপদ রাজা থেকে মনে আছে দ্রৌপদীর পিতা, দ্রুপদ রাজার রাজধানীতে গেলেন। রাজধানীতে গিয়ে তখন তারা মন্ত্রণা করলেন, যেহেতু আমরা আমাদের পাশা খেলার যে নিয়ম 12 বৎসর বনবাস 1 বৎসর অজ্ঞাতবাস এটা সম্পন্ন করেছি। এখন সম্পন্ন করার পর তারা খবর পেলেন যে দুর্যোধনরা তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পুরোদমে। তখন যুধিষ্ঠির দেখলেন যে তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তাদেরও তো যুদ্ধের প্রস্তুতি নিতে হয়। তখন তারাও যুদ্ধের প্রস্তুতি নিলেন, পুরা 1 বৎসর যুদ্ধের প্রস্তুতি নিলেন। সেই যুদ্ধের প্রস্তুতি যখন নেওয়া শেষ হয়েছে, নেওয়া শেষ হওয়ার পর
যখন যুদ্ধের জন্য মুখোমুখি হবেন তখন এই দ্রুপদ রাজার রাজধানীতে এসে এই পঞ্চপাণ্ডব, দ্রুপদ রাজা এবং শ্রীকৃষ্ণ, বলরাম এসেছেন। আসার পরে তখন তারা বললেন যে আমরা তো যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি, সর্বশেষ একটা চেষ্টা করা যাক যুদ্ধটাকে এড়ানো যায় কিনা, এটা মন্ত্রণা করে তখন কাকে পাঠানো যায়। তখন যুধিষ্ঠির বললেন আমাদের মন্ত্রণাদাতা, বুদ্ধিদাতা এবং ত্রাতা একমাত্র তুমি শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণকে বললেন যে তুমি যাও, তুমি গিয়ে আমাদের পক্ষে তাদের কাছে আমাদের যে প্রাপ্য ছিল, আমরা যেখানে অর্থাৎ এই যে আমরা যে নূতন রাজধানী করেছিলাম সেই নূতন রাজধানীতে সেখানে যেন আমাদের ফিরিয়ে দেয়, ফিরিয়ে দিলে আমরা ওইটা নিয়ে রাজি থাকবো, ওইটা নিয়ে রাজি থাকবো আর ওদের সাথে আমরা দ্বন্দ্বে যাব না, ওরা যে অত্যাচার করেছে আমরা কোনো দ্বন্দ্বে যাব না। এই মন্ত্রণ অনুযায়ী শ্রীকৃষ্ণ এই সে থেকে দ্রুপদের রাজসভা থেকে কৌরবদের রাজসভায় যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন। আমরা বিরাট পর্ব এখানে মোটামুটি শেষ, আরো অনেক কাহিনী বাদ দিয়েছি সঙ্গে, যেহেতু প্রতি ডিটেলস গেলে আর অনেক বড় হয়। এখানে অর্থাৎ একটা মোটামুটি একটা আইডিয়া হলো বিরাট পর্ব সম্পর্কে। আমরা এই বিরাট পর্ব পর্যন্ত যেহেতু আর মিনিট তিনেক আছে, আমরা একটু রিক্যাপিচুলেট করার চেষ্টা করি, অর্থাৎ পিছনটা একটা দেখার চেষ্টা করি। যেহেতু আমরা সামনে মহাযুদ্ধে প্রবেশ করব, অর্থাৎ উদ্যোগ পর্বে আসবো, উদ্যোগ পর্বে কিন্তু শ্রীমদ ভগবত গীতার কিছু অংশ থাকবে, পরে ভীষ্ম পর্বে তো গীতাই দেখবো এবং আমরা যুদ্ধেই প্রবেশ করব। এখানে আমরা দেখি যে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু তারা কিন্তু বৈমাত্র ভাই। ধৃতরাষ্ট্র জন্মান্ধ হওয়ার কারণে তিনি রাজা হতে পারেন নাই, এবং পাণ্ডুর মনে এক সময় যখন সংসার সম্পর্কে বৈরাগ্য এসেছে উনি শৈলাবাসী গিয়েছেন, অর্থাৎ বনে গিয়েছিলেন। সেইখানে গিয়ে পাণ্ডুর তিনি একটা অপরাধ করেছিলেন। এক মনে আছে হয়তো এক মণিকে, উনি মণি এবং মুনির পত্নী তারা হরিণীর সেজে যখন শৃঙ্গাররত ছিলেন, তাদের দূর থেকে মুনিকে তীর মেরে ফেলেন। তখন তাকে অভিশাপ দেন যে তুমি যদি কখনো উপরত হও, নারীর সঙ্গ লাভের চেষ্টা করো, তাহলে তোমার মৃত্যু হবে। তখন তার আর সন্তান হয়নি, তিনি থেকে বিরত ছিলেন। এদিকে অপুত্রক অবস্থায় কিভাবে হবে, তখন কুন্তিকে যে বর দিয়েছিলেন দুর্বাসা মুনি, সেই বরটা কাজে লাগিয়ে যুধিষ্ঠির, ভীম, অর্জুন 3 পুত্রকে পেলেন, তারপর মাদ্রীও 2 পুত্রকে পেলেন। তখন একদিন এটা প্রকৃতিরই খেয়াল, একদিন মাদ্রী যখন ঝর্ণা জলে স্নান করতেছিলেন, তাকে দেখে তার পাণ্ডুর কামভাব জাগে এবং তার সাথে তিনি উপরত হওয়ার চেষ্টা করেন, সাথে তিনি মারা যান। এবং পরে মাদ্রী কিন্তু পাণ্ডুর সাথে সমরণে যান। এরপর এই 5 ভাই এসে আসেন, হস্তিনে আসেন। এদিকে ধৃতরাষ্ট্রের যে তার সন্তান দুর্যোধন সহ তার শতভ্রাতা এক বোন এবং তার এক বৈশ্যা গর্ভজাত একটা ছিল, অর্থাৎ 101 ভাই হয় দুর্যোধনের, এক বৈমাত্র ভাই সহ যুযুৎসু। তারা একসাথে বড় হতে থাকে। ভীমের শক্তির দিকে দুর্যোধনের মনে খুব হিংসা হয়। হিংসার ফলে ভীমকে মারার জন্য চেষ্টা করে, আমরা দেখেছি তাকে বিষ খাই মেরে ফেলার চেষ্টা করে। ভীম কিন্তু মারা যান নাই, উনি ফিরে এসেছেন। এরপর অস্ত্র শিক্ষার সময় তারা তাদের সহ্য দেখেছেন। এরপর যখন রাজা তো ধৃতরাষ্ট্র যুবরাজ করার জন্য সেকে এই 2 জনকে একটা পরীক্ষা নিয়েছিল, হয়তো পরীক্ষাটা মনে আছে, আমরা একটু বলি যে সভাসদ এবং সামন্ত সবাই বসে আছেন। এই সময় 2 জনের পরীক্ষা নেওয়ার জন্য বললেন যে কেউ যদি নরহত্যা করে তার শাস্তি কি হবে। এই কথা যখন বলেছেন
বলার পরে দুর্যোধন বললেন, নরহত্যা করলে যে হত্যা করে তাকে হত্যা করতে হবে, অর্থাৎ নরহত্যার যে হত্যাকারীকে হত্যা করতে হবে। এটা দুর্যোধনের সিদ্ধান্ত। যখন যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করলো, যুধিষ্ঠির বললেন যে নরহত্যা গুরুতর এবং এটার জন্য যে হত্যা করবে তাকে শাস্তি পেতে হবে এবং শাস্তিটা যেন যথোপযুক্ত হয়। যদি এই নরহত্যার অপরাধটা ব্রাহ্মণ করে, ব্রাহ্মণ সে কিন্তু সবকিছু জানে, কারণ নরহত্যা মহাপাপ সে জানে, যদি ব্রাহ্মণ করে সেই ব্রাহ্মণ শাস্তি হবে সে তপ্ত অর্থাৎ ফুটন্ত ঘৃত পান করবে, অর্থাৎ টকবক করে ঘি ফুটছে সেই ঘি যদি পান করে সে কিন্তু মারা যাবে। এবং যে যন্ত্রণা, সে যেহেতু সে জেনে অপরাধ করছে তার প্রচন্ড যন্ত্রণা হওয়া উচিত। এই জন্য ব্রাহ্মণ করলে সে তপ্ত ঘৃত পান করে সে মারা যায়, তাকে আত্মাহুতি দিতে হবে। আর যদি ক্ষত্রিয় করে তার ক্ষত্রিয়ের একটা প্রিয় অঙ্গচ্ছেদ করা হবে, হাত বা পা, অর্থাৎ যেটা প্রিয় অঙ্গ তাকে মেরে ফেলবে না, অর্থাৎ তাকে যে অঙ্গচ্ছেদে সে যে এই বয়ে বেড়াবে সারা জীবন সে কষ্টটা ভোগ করবে। আর বর্ষ, যে লোকটা জীবিত থাকলে যদি অর্থাৎ পরিবারকে ভরণ পোষণ করতে হতো, বর্ষ হলে তাকে সে পরিবারকে ভরণ পোষণ করতে হবে। আর শূদ্র, সে তো টাকা পয়সা নেই, তখন তাকে সেবা দিয়ে অর্থাৎ তাকে দাস্যতা স্বীকার করে এটা করতে হবে। অর্থাৎ 4 বর্ণের জন্য 4 রকম শাস্তি আমাদের কিন্তু মনে রাখতে হবে। আমরা গীতা যখন যাব তখন দেখব এই 4 বর্ণ কিন্তু স্বভাবজাত। স্বভাব অর্থাৎ যেই ভাবটা নিয়ে সে জাত হয় সেই স্বভাব, অর্থাৎ পারিবারিক পরিচয় কিন্তু পরিচয় নয়, বর্ণ নয়। আমরা পরবর্তী এটা ব্যাখ্যা করব। যখন যুধিষ্ঠির এই কথা বললেন তখন তারা বললেন যে যুবরাজ হওয়ার জন্য সেই যোগ্য। এদিকে যুধিষ্ঠির যখন যুবরাজ হলেন, যুবরাজ হওয়ার সাথে সাথে রাজ্যে তিনি সুশাসন নিয়ে আসলেন, সবাই যুধিষ্ঠিরের প্রশংসা করছে। এদিকে এই শকুনি এবং দুজনের চোখে ঘুম নেই, তাকে কিভাবে হত্যা করা হবে এই চিন্তায় তারা চক্রান্ত করে চলছে। এদিকে রাজার প্রতিনিধি প্রত্যেক বছর বসন্তকালে অর্থাৎ যদি শিব চতুর্দশী হয়, শিব চতুর্দশীতে বারণাবত একটা জায়গা ছিল, সেখানে মেলা হতো। আমাদের বাংলাদেশে যেমন এই এই সীতাকুণ্ডে মেলা হয় এবং ইন্ডিয়াতে যে আপনার ইসেতে এই কনখল এবং এই যে শিব চতুর্দশীতে যে ভিন্ন ভিন্ন জায়গায় যে মেলাগুলি হয়, ওই সময় রাজ্যের ওই ইসেতে বারণাবতে মেলা হতো এবং রাজার প্রতিনিধি হিসাবে এই ধৃতরাষ্ট্রকে বলল যে এই যুধিষ্ঠিরকে পাঠান। তখন যুধিষ্ঠির যেহেতু যুবরাজ, রাজা প্রতিনিধি হিসেবে যাবেন। এই কুচক্রান্ত করে ওই পুরুচন নামে এক লোককে তারা ঠিক করেছে যে তাদের জন্য থাকার এমন একটা সুন্দর বাড়ি বানাবে। সেই বাড়িটা হবে ইন্ধনের, অর্থাৎ গালা লাক্ষা দিয়ে অর্থাৎ আগুন দিলে যেন দাউ দাউ করে জ্বলে, সেটা তৈরি করলো। এবং এইখানে এই বিদুর কিন্তু তার যেহেতু চর সব জায়গায় ছিল, এটা খবর টের পেয়েছিলেন। যাওয়ার আগে বিদুর যুধিষ্ঠিরকে বলে দিয়েছিলেন যে যদি সতর্ক থাকে, অর্থাৎ তারা গিয়ে চতুর্দিকে ভালো করে দেখবে, সতর্ক থাকবে এবং ইঁদুরের অগ্নির ভয় নাই, ইঁদুরের অগ্নির ভয় নাই, অর্থাৎ মানে সাংকেতিক কতগুলি পরামর্শ দিয়েছেন। তারা গেল, যাওয়ার পরে তারা যখন এটা আমরা ডিটেলস কথা বলেছি, অর্থাৎ এটা দেখে বুঝতে পারলেন। বিদুর কিন্তু আবার একজন লোক পাঠিয়ে দিয়েছেন, সেই লোক গিয়ে বিদুরের কথা বলার পর তাকে এই ঘরের ভিতরে অর্থাৎ যেই গৃহে তারা থাকতেন প্রাসাদে, সে প্রাসাদ থেকে গঙ্গার পার পর্যন্ত বিরাট একটা সুড়ঙ্গ করেছে। সেই সুড়ঙ্গ করে সে গোপনে সুড়ঙ্গ করে তারা দিনে ভিন্ন ভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, রাত তারা সুড়ঙ্গে থাকেন। এবং যখন যে ওই দিনটা এসেছে অর্থাৎ যে শিবের পূজা হচ্ছে, সেই পূজার দিন তারা পূজা সম্পন্ন হলো, সবাই ক্লান্ত হওয়ার পরে তখন পুরুচন মনে করলো যে ওই দিনই আগুন লাগে। পুরুচনও সে অনেক রকম খাবার খেয়ে সেও মদমত্ত হয়ে পড়েছে, পুরুচনও ঘুমিয়ে পড়েছে। তখন ঘুমিয়ে পড়ার পর তখন 5 ভাই এবং মা সহ তারা সুড়ঙ্গে গিয়ে ওই ভবনে আগুন লাগিয়ে দিয়েছে। এবং ওইখানে এক সাঁওতাল রমণী এসেছিল, তার 5 ছেলে সহ, তারাও খাওয়ার পরে এত ভালো খাবার পেয়ে ওইখানে
ঘুমিয়ে পড়েছিল, সেই আগুনের ফলে পুরোচনও পুড়ে মরেছে, ওই 5 ভাই সহ সেই সাঁওতাল রমণী 5 ছেলে সহ তারা পুড়ে মারা যায়। তারা ওইদিকে চলে গেল। সেই অর্থাৎ এই যে এক এক অর্থাৎ ভীমকে মারা, এই যে যতগৃহ থেকে মারা, সবগুলি মনের ক্রোধ তাদের মধ্যে জমা হয়েছে। সেই জমার বিস্ফোরণ আমরা দেখব কুরুক্ষেত্রের যুদ্ধে। আমরা আজকে এইখানে এসে বিরাট পর্ব শেষ করছি, এখানে শেষ করব। আমরা প্রশ্ন নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব এই পর্যায়ে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। সম্মানিত ভক্তমণ্ডলী, আমরা খুব সুন্দর একটি আলোচনা শুনলাম, সহজ সাবলীল ভাবে আমরা স্যার আলোচনা শুনছিলাম। আমরা এবার সরাসরি জিজ্ঞাসা পর্বে যেতে চাই। সম্মানিত ভক্তমণ্ডলী, আপনারা আজকের আলোচনার উপরে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা অনুগ্রহপূর্বক রেজ হ্যান্ড করুন। আমাদের রানু ভৌমিক রেজ হ্যান্ড করেছেন। রানু ভৌমিকের প্রশ্নটা আমরা নিই স্যার। রানু ভৌমিক, আপনি আপনার নাম পরিচয় প্রদান করে আপনার প্রশ্ন উপস্থাপন করুন। হ্যাঁ রানু ভৌমিক, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? রানু ভৌমিক, আপনার স্পিকার অন করে আপনার প্রশ্ন উপস্থাপন করুন। আচ্ছা, আমরা রানু ভৌমিককে শুনতে পাচ্ছি না। আমরা দেখছি হ্যাঁ রানু আমি রানু ভৌমিক সাল্লা সুনামগঞ্জ থেকে বলছি। সাল্লা সুনামগঞ্জ। প্লিজ বলেন। শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ শোনা যাচ্ছে, প্লিজ বলেন। আমার প্রশ্নটা হচ্ছে স্যার, দ্রৌপদীর গর্ভজাত পুত্র এবং পিতাদের নাম কি কি? ধন্যবাদ। গর্ভজাত পুত্র এবং পিতাদের নাম কি কি বোঝা যাচ্ছে স্যার? ঠিক আছে, ধন্যবাদ। নমস্কার স্যার। ঠিক আছে, নেক্সট বলেন প্লিজ। স্যার প্রশ্ন শোনা যাচ্ছে স্যার? প্রশ্ন শোনা যাচ্ছে? হ্যাঁ না, প্রশ্ন বেশ। দ্রৌপদীর পঞ্চপুত্রের নাম কি এবং কোন পুত্রের কার সন্তান? হ্যাঁ, দ্রৌপদীর গর্ভজাত পুত্র এবং পিতাদের নাম কি কি? হ্যাঁ গর্ভজাত সন্তান, হ্যাঁ পিতা এবং পিতাদের নাম কি কি? নমস্কার স্যার। নমস্কার। আচ্ছা, ধন্যবাদ রানু ভৌমিককে। আমরা রিজেন করে দেখছি রবীন্দ্রনাথ মহাশয়, আপনি রিজেন করেছেন, আপনার নাম আপনার প্রশ্ন উপস্থাপন করুন। নমস্কার স্যার। নমস্কার, আমি কলকাতা থেকে বলছি স্যার। আমার প্রশ্ন হলো, অর্জুন কেন বিরানলা বেশ ধারণ করেছিলেন? হ্যাঁ প্রশ্ন পেয়েছি, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, আপনার প্রশ্ন পেয়েছি। হ্যাঁ ঠিক আছে। বৃহন্নলার রূপ ধারণ করতে নমস্কার। শঙ্কর চন্দ্র প্রেজেন্ট করেছেন। জি নমস্কার স্যার। স্যার নমস্কার স্যার। স্যার আমি পটুয়াখালী ডুমকি থেকে বলছিলাম স্যার, শঙ্করচন্দ্র কর্মকার স্যার, প্রাক প্রাথমিক শিক্ষক স্যার। আমি ওই মহাভারত এবং স্যার ওই গীতা প্রায় স্যার সেম স্যার। আচ্ছা, তাহলে কি আমাদের স্যার ওই গীতা পাঠ করলে কি স্যার মহাভারত স্যার দরকার আছে কি স্যার? আচ্ছা ঠিক আছে, নমস্কার স্যার। নমস্কার। আচ্ছা ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি উমা দাস, আমাদের নিয়মিত ভক্ত উমা দাস রেজেন্ট করেছেন। উমা দাস, আপনার প্রশ্ন উপস্থাপন করুন। নমস্কার স্যার। নমস্কার স্যার। নমস্কার, প্লিজ বলুন। স্যার আপনার আলোচনা নিয়মিত শুনি এবং খুবই ভালো লাগে, আমাদের জন্য এটা খুবই উপকারী। প্রশ্ন হচ্ছে স্যার, যে পঞ্চপাণ্ডব তো পাশা খেলায় হেরে গিয়ে 12 বছরের বনবাস এবং 1 বছরের অজ্ঞাতবাস নিলেন। তো এখানে তাদের মা এই কুন্তী দেবী তো কুন্তী কোথায় ছিলেন? কুন্তী কোথায় ছিলেন? এই তো হ্যাঁ, উনি তো গেলেন না, উনি তো ছিল রাজ্যেই, কিন্তু উনি রাজ্যে কেন থেকে গেলেন তাদের ছেলেদের সাথে না গিয়ে? কুন্তী কোথায় ছিলেন এবং কেন ছিলেন? এই তো জি স্যার, উনি তো রাজ্যে ছিলেন এবং কেন গেলেন না হ্যাঁ কেন? ঠিক আছে ঠিক আছে, প্রশ্ন পেয়েছি, ধন্যবাদ।
আমাদের চ্যাটিং এ আমরা একটা প্রশ্ন পেয়েছি স্যার, চ্যাটিং এ প্রশ্ন পেয়েছি, প্রশ্নটা স্যার আমরা একটু উপস্থাপন করি। আমাদের কিশোরগঞ্জ থেকে এক ভক্ত প্রশ্ন করেছেন, দ্রৌপদীর পঞ্চস্বামী কেন? দ্রৌপদীর পঞ্চস্বামী কেন? ঠিক আছে, তো মোটামুটি স্যার আমরা আজকে বেশ কয়েকটা প্রশ্ন পেয়েছি স্যার। আমরা তাহলে আমরা কি স্যার এখন কি স্যার আমরা উত্তর পর্বে যেতে পারি স্যার? যেহেতু আমাদের উত্তর পর্বে যেতে পারবো, তো আমার দুইটা প্রশ্নের উত্তর আমরা একটু টু দা পয়েন্ট এই মুহূর্তে দিতে পারবো না, কারণ ওই যে গর্ভজাত সন্তান যে আছে, মানে যুধিষ্ঠিরের ছেলের নাম কি আমার খুঁজে বের করে বলতে হবে, নাহলে আমরা ধর্মীয় সঙ্গীতটা শুনে আসি স্যার, আমরা ধর্মীয় সঙ্গীতটা শুনে আসি, এটা বের করে নিই। হ্যাঁ স্যার, সম্মানিত ভক্ত, এই মুহূর্তে আমরা একটি ধর্মীয় সঙ্গীত উপভোগ করি। আপনারা সকলে মনোযোগ সহকারে আমাদের অনুষ্ঠানে ধৈর্য ধারণ করে যেভাবে সহযোগিতা করছেন, এইভাবে সহযোগিতা আপনাদের কাছে কামনা করছি। আমরা এই পর্যায়ে একটি ধর্মীয় সঙ্গীত শুনবো। আমি এই পর্যায়ে এপিডি আইসিটি স্যারকে বিনীত অনুরোধ করছি ধর্মীয় সঙ্গীত অনলাইনে পরিবেশনের জন্য। এর শিল্পী সুস্মিতা দেবনাথ সূচি, শিক্ষক, ছায়ানট, ঢাকা। তার সুমধুর কণ্ঠে আমরা একটি ধর্মীয় সঙ্গীত, আমাদের কাজী নজরুল ইসলামের ধর্মীয় পর্যায়ের একটি সঙ্গীত আমরা শুনলাম। সম্মানিত ভক্তমণ্ডলী, আমরা ধর্মীয় সঙ্গীতের পূর্বেই আমাদের সম্মানিত ভক্তমণ্ডলী দের কাছ থেকে আমরা কিছু প্রশ্ন পেয়েছি। আমাদের সম্মানিত মহোদয় যথাযথভাবে প্রশ্নগুলো লিপিবদ্ধ করেছেন। স্যারকে আমি বিনীত অনুরোধ করবো এই পর্যায়ে সে সকল ভক্তবৃন্দের যে সকল জিজ্ঞাসাগুলো ছিল সেগুলোর উত্তর প্রদানের জন্য। স্যার আবারও প্রণাম জানাচ্ছি, ধন্যবাদ। আমাদের প্রথম প্রশ্ন করেছেন রানু ভৌমিক। তিনি বলেছেন দ্রৌপদীর গর্ভজাত পুত্র তাদের নাম কি কি? আমরা দেখেছি যে দ্রৌপদীর যখন পঞ্চ পাণ্ডবের সাথে বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে তখন তাদের মধ্যে কিন্তু একটা তারা নিয়ম করেছিলেন, অর্থাৎ নিয়ম ছিল যে এক একটা সময় অর্থাৎ নির্দিষ্ট করে 1 বছর করে এক একজনের সাথে তাদের এই সাথে অবস্থানের সময় নির্ধারিত হয়। সেই হিসাবে দ্রৌপদী এবং যুধিষ্ঠির সহযোগে যে সন্তান হয় তার নাম হলো প্রতিবিন্ধ। ভীম এবং দ্রৌপদীর সন্তান হলো শ্রুতসোম। অর্জুন দ্রৌপদীর সহযোগে শ্রুতকর্মা। নকুল শতানিক, নকুল দ্রৌপদীর শতানিক এবং সহদেব হলো শ্রুতসেন। এই 5 জন। এই দ্রৌপদী ছাড়াও কিন্তু তার প্রত্যেক ভ্রাতার কিন্তু অন্যান্য স্ত্রী ছিল, তাদেরও সন্তান ছিল। তবে দ্রৌপদীর এই 5 জন 5 জন পুত্রেরই আমরা পাই মহাভারতে, সেটা এসেতে আছে আর কি। আমি এই 5 জনের কথাই জেনেছি, পেয়েছি, আমি এইটুকুই বলতে পারবো। ধন্যবাদ। তারপর রবীন্দ্র মন্ডল যেটা বলেছেন, ধন্যবাদ। অর্জুন কেন বৃহন্নলা বেশ ধারণ করেছিলেন? আমরা দেখেছি অর্জুন যখন অস্ত্র লাভের জন্য প্রথম বনে যাওয়ার পরে অস্ত্র লাভের জন্য যান, প্রথম তিনি মহাদেবের ধ্যান করেন, মহাদেবকে সন্তুষ্ট করে তিনি পাশুপত অস্ত্র লাভ করেন। এরপর ইন্দ্রের কাছে যান আরো অস্ত্র লাভের জন্য। ওইখানে গিয়ে ইন্দ্রের তার যে বৈরী ছিল অসুরদের পরাস্ত করেন। পরাস্ত করার পর তখন অর্জুনকে তারা আরো এই রাজসভায় অর্থাৎ ইন্দ্রের সভায় একদিন বসা যখন ছিলেন, তখন দেখলেন যে ইন্দ্রের যে নর্তকী, সেই নর্তকী উর্বশীকে দেখে তিনি ভাবলেন যে কিভাবে তিনি এখনো নবযৌবনা। এটা দেখে তিনি বারবার উর্বশীর দিকে তাকিয়েছিলেন। এটা দেখে ইন্দ্র ভেবেছিলেন হয়তো উর্বশীর প্রতি অর্জুন আকৃষ্ট হয়েছে। তখন উর্বশীকে অর্জুনকে করার জন্য অর্থাৎ আকৃষ্ট কেন হয়েছে সেটা করার জন্য তাকে অর্জুনের বন্ধু চিত্ররথকে বলেন যে উর্বশীকে বলো যেন সে যেন অর্জুনের কাছে যায়। তখন উর্বশী অর্জুনের কাছে যায়, আমরা বলেছিলাম বিস্তারিত। তখন যাওয়ার পরে তখন অর্জুন বলেছিলেন যে হ্যাঁ, আমি আপনার দিকে তাকিয়েছিলাম,
কারণ জানি আপনার অনেক আগে আমার পূর্বপুরুষের সে সঙ্গিনী ছিলেন। আমি চিন্তা করেছি যে আমার পূর্বপুরুষ অনেক আগে বিগত হয়েছেন, আপনি এখনো কিভাবে আপনার নবযৌবনটাকে ধরে রেখেছিলেন, সেই জন্য আমি বারবার আপনার দিকে তাকিয়েছিলাম। আপনি যেহেতু আপনি আমার পূর্বজের সহধর্মিণী ছিলেন, সেই জন্য আপনি আমার মাতা হিসেবে পরিগণিত হবেন। মাতা হিসেবে পরিণত, আপনি পূজ্য, আমি আপনাকে প্রণাম জানাই। তখন উর্বশী যেহেতু অভিসারিকা হিসাবে গিয়েছেন, তার মনে একটা অহম্বোধ জেগেছে, আমি উর্বশী, সবাইকে আমি তার আমার ইচ্ছা মতো ঘুরাবো। কিন্তু অর্জুন একটু উল্টা করেছেন, তাকে এই সঙ্গিনী হিসেবে তাকে মাতা হিসেবে সম্বোধন করেছেন। তখন উর্বশী তাকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি নারী মহলে নপুংসক হয়ে যাবে। তখন এই অভিশাপ দিল, অভিশাপ দেওয়ার পরে তখন অর্জুন তার বন্ধুকে জানালেন, চিত্ররথকে জানালেন, চিত্ররথ ইন্দ্রকে জানালেন। তখন ইন্দ্র বললেন যে না, এটা তোমার অভিশাপ না, এটা তোমার আশীর্বাদ। কারণ তোমার যে সামনে সময় আসছে, অজ্ঞাতবাসের সময়, তোমাকে এই নপুংস হিসাবে সেজে থাকতে হবে। কারণ আমরা দেখেছি যে আজকে যে আলোচনা হয়েছে, এই উত্তরের সাথে যখন উনি রথে যাচ্ছেন সারথি হিসাবে, তার চেহারা দেখে কিন্তু মানে দুর্যোধন এবং কৌরবরা চিনে ফেলেছিল। উনি যদি বাইরে থাকতেন তাকে চিনে ফেলতো। এই জন্য তো ওই যে ওই সেকে অর্জুনকে যখন উর্বশী অভিশাপ দিয়েছিলেন, উনি নপুংস হিসাবে থাকবেন এবং তার হাতের যে অস্ত্রের দাগগুলি, অস্ত্র ব্যবহার দুই হাতেই দাগগুলি ঢেকে রাখার জন্য অনেকগুলি বলয় পরেছিলেন। এবং এখনকার মতো দস্তানা তো পরা ছিল না, অর্থাৎ আমরা রাখতেন যাতে সারা শরীর ঢাকা থাকে, অস্ত্রের দাগ যেন না দেখা যায়। এই জন্য তিনি বৃহন্নলা রূপ ধারণ করে, অর্থাৎ নিজেকে অজ্ঞাতে রাখার জন্য এই বেশ ধারণ করেছিলেন। শঙ্করচন্দ্র বলেছেন মহাভারত এবং গীতা পাঠ করলে, আমরা যখন গীতা অধ্যয়ন করতে যাই, গীতা অধ্যয়ন করতে গেলে আমরা যখন গীতার ধ্যান করি, গীতার ধ্যানে কিন্তু একটা সুন্দর কথা আছে, মানে বলা হয় যে সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন, অর্থাৎ সমস্ত উপনিষদ হলো গাভী এবং দোহনকারী হলো গোপাল নন্দন, অর্থাৎ শ্রীকৃষ্ণ। অর্থাৎ গীতার প্রতিটা কথা হইল মানে এত শব্দের, এত ভাবের সমন্বয়। এটা যদি বুঝতে হয় তাহলে আমাদের মহাভারতটাকে বুঝতে হবে। আমরা যখন ভীষ্ম পর্ব পড়ব তখন হয়তো সংক্ষিপ্ত আকারে এই যে 18টা অধ্যায়, অর্থাৎ ভীষ্ম পর্বের 25 অধ্যায় থেকে আমরা 42 অধ্যায় আমরা দেখব। অর্থাৎ অর্জুন বিষাদ যোগ, সাংখ্য যোগ যখন যাব তখন দেখব এক একটা অধ্যায়ে যেই শব্দগুলি ব্যবহার করা হয়েছে, শব্দগুলি কিন্তু প্রতিটা শব্দেরই প্রত্যেকটা বিশাল বিশাল ব্যাখ্যা আছে। যেমন আমরা এখন যে গীতা অধ্যয়ন করে থাকি, সেই গীতাটাকে বলা হয় 700 শ্লোকের। আমরা অনেকেই জানি সেই 700 শ্লোকের সেই গীতাটাকে আমাদের সামনে এইভাবে উপস্থাপন করেছেন আচার্য শঙ্কর। আমরা আরেকদিন শঙ্করাচার্যের জীবনী সম্পর্কে বলবো। সেই আচার্য শঙ্কর এই 700 শ্লোক বিন্যাস করেছেন এই 18টা অধ্যায়ে। এর আগে কিন্তু আরো 746টা শ্লোক ছিল। এই 46টা শ্লোক হলো এই যে উদ্যোগ পর্বের, অর্থাৎ এই কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার আগে ভগবান শ্রীকৃষ্ণ যখন কুরুর রাজসভায় গিয়েছেন, তিনি কিন্তু এই যে ধৃতরাষ্ট্রকে যে জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানগুলিও কিন্তু এই গীতার অংশ ছিল। আরো 46টা শ্লোক ছিল। সেই শ্লোকগুলি যেহেতু এই মূল বিষয়তে এখন নাই, এটা এখন আমরা 700 শ্লোকই পাই। এবং এই গীতা বুঝতে হইলে আমরা মহাভারতটা যদি একটু ডিটেইলস পড়ি তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। যেমন বর্তমান শ্রীমদ্ ভগবদ গীতায় যে প্রথম শ্লোকটা হলো ধৃতরাষ্ট্র উবাচ। এই ধৃতরাষ্ট্র কি? ধৃত মানে ধরে রাখা। সেই ধরে রাখা কি? জবরদখল করা। কি জবরদখল করা? আমাদের এই যে দেহটা কিন্তু একদিন হয়তো বলেছিলাম এটা হলো নবদ্বারপুর, 9টা দরজার পুরী। এই 9টা দরজার পুরীর একজন পুরের কর্তা থাকেন।
সেই পুরের কর্তা নবোদ্ধার তো আমরা জিনিসে ব্যাখ্যা করতে যাব না। এই নবোদ্ধারপুরের পুরের কর্তাকে, অর্থাৎ পুরের যে আমরা যে দেখি পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, এই সবগুলিকে মন সহ সবগুলিকে জবরদখল করেছে। সেই জবরদখল করলো, জবরদখলকারী হলো ধৃত, ধরে রাখা, অর্থাৎ অন্যের সম্পদকে ধরে রেখে আমি জোর করে ভোগ করতে চাই। সেই ভোগ করার লোক হলো ধৃতরাষ্ট্র, ধার্তরাষ্ট্র, জবরদখলকারী ধার্তরাষ্ট্র, ধৃতরাষ্ট্র। সেই ধৃতরাষ্ট্রকে, ধৃতরাষ্ট্র কিন্তু আমি আপনি সবাই। কিভাবে ধৃতরাষ্ট্র? আমরা কিন্তু যে ধর্মের 4টা পা মনে আছে, যে শৌচ, তপ, দয়া এবং সত্যবাদিতা। এই দয়া, আমরা দয়া চাই না, বলি মা আয়া, মা আয়া, মা মানে সংস্কৃত মা মানে না, তুমি এসো না। অর্থাৎ আমাদের বেঁধে রাখার জন্য যে আসে, উনি আমাদের বেঁধে রাখেন, বেঁধে রেখে আমাদের তার ইচ্ছা মতো চালান। এই জন্য আমরা সবাই কিন্তু ধৃতরাষ্ট্র। আমরা মাতা পিতার ভালোবাসায় অন্ধ, পত্নীর ভালোবাসায় অন্ধ, পুত্র অর্থাৎ অপত্য স্নেহে অন্ধ, সম্পদের স্নেহে অন্ধ। প্রত্যেক কিন্তু আমরা অন্যের দোষ দেখি, আমাদের নিজের যদি ছেলে মেয়ে বা কেউ অপরাধ করে আমরা দেখি না, বলতে এটা তো যে আমাদের ছেলে মেয়ে যদি দোষ করে বলি এ তো বয়সের দোষ, তো করতেই পারে। কিন্তু অন্যের করলে হ্যাঁ এত বড় হয়ে গেছে, যুবক বয়সের ছেলে এই ভুলটা করেছে, তার কঠিন শাস্তি হওয়া উচিত। আর যে নিজের হয় তখন বলি যে না, এ তো বয়সে চাঞ্চল্যের কারণে করেছে। এই যে ধৃতরাষ্ট্র, এই ধৃতরাষ্ট্র সম্পর্কে আপনারা ওই যে বেদ গীতা বলে একটা গীতা আছে, আপনারা জানবেন। এই বেদ মানে শিকারী, অর্থাৎ আমাদের লক্ষ্য বেদ কি? আমাদের লক্ষ্য হইলো আমরা ওই যে 4টা হইলো ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, 4টা। অর্থাৎ আমাদের মোক্ষ লাভ লক্ষ্য, আমরা তা চাই না। ধর্ম, অর্থ এবং কাম পর্যন্ত থেমে যাই। এই যে এই সবগুলিকে ধরে রাখে, আমাদের লক্ষ্যের দিকে যেতে দিতে চায় না, এইটা হলো জবরদখলকারী, এইটা হলো ধার্তরাষ্ট্র। এই ধৃতরাষ্ট্র চরিত্রটা কিন্তু কাল্পনিক। এই যে এটা আরো অনেক বড় ব্যাখ্যা আছে। এই জন্য গীতা হলো সংক্ষিপ্ত আকারে, অ্যাটম আকারে শব্দগুলি আছে। এটা বিস্তৃত বুঝতে হলে আমাদের মহাভারতের দ্বারস্থ হলে আমাদের অল্প কিছুটা বুঝতে পারবো। অর্থাৎ বারবার পড়বো মহাভারত, বারবার গীতা পড়বো, দেখবেন শব্দ এক একটা পড়বেন, এক একটা শব্দের নতুন নতুন অর্থ আপনার কাছে প্রকাশিত হবে, পড়তে পড়তে প্রকাশ হয়ে যায়। এই জন্য বলা হয় যে মহাভারত আগে পড়বেন, গীতা পড়বেন, অর্থগুলো আপনি বুঝতে পারবেন। এই জন্য আমাদের মহাভারত পড়া দরকার, এবং মহাভারত পড়লে গীতা ভালো বুঝতে পারবো, প্রয়োজন। তারপর উমা দাস বলেছেন কুন্তী, এই যে তারা যখন বনে গিয়েছেন, কুন্তী কোথায় ছিলেন এবং তিনি কেন বনে যান নাই। এখানে আমরা সবাই জেনে মানুষ পঞ্চপাণ্ডব বলতে পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী তাদের সহধর্মিণী, এই জন্য। আর কুন্তী হ্যাঁ তাদের অর্থাৎ সন্তানরা যখন স্ত্রী লাভ করে, আমাদের মধ্যে আমরা কিন্তু বাবা মায়েরা যখন বয়স্ক হয়, যখন সন্তানরা যখন বিয়ে হয়, ছেলে সম্পর্কে বর্তমানে আপনারা অনেকেই জানেন, আমরা জানি ছেলে সম্পর্কে বলা হয়, এটা ইংরেজি একটা ছোট্ট সেন্টেন্স, বলা হয় a son is son until he gets his wife, then he becomes a responsible husband. অর্থাৎ পুত্র ততক্ষণই পুত্র যতক্ষণ না পর্যন্ত সে বিয়ে করে, বিয়ের পর সে কিন্তু একজন দায়িত্ববান স্বামী হয়। অর্থাৎ যেহেতু তাদের বিয়ে হয়েছে, তাদের আলাদা সত্তা হয়েছে। এবং দ্রৌপদীকে ঘিরেই 5 পাণ্ডব ছিল, এই জন্য পাণ্ডব বলতে ওই পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদীকে পরিবার বলা হতো। এবং তাদের মাতা যে কুন্তী বয়স্কাদের, এবং কুন্তীর জন্য এটা প্রযোজ্য ছিল না। কুন্তী এই 13 বৎসর আমাদের যে বিদুর একটা চরিত্র আছে আমরা দেখেছি, সে বিদুরের কাছে ছিলেন এবং ওই গান্ধারীর সাথে তার আলাপ আলোচনা হতো, বিদুরের আশ্রয়ে ছিলেন এই 13 বৎসর। দ্রৌপদীর পঞ্চস্বামী কেন? দ্রৌপদীর পঞ্চস্বামী হওয়ার কাহিনী হলো যে তিনি পূর্বজন্মে এক ঋষি কন্যা ছিলেন। আমরা জানি ঋষি যারা ধ্যান করেন,
আমরা তো জানি ধ্যান এবং তপস্যা দুইটা কাছাকাছি হলে কিন্তু অর্থ আলাদা। ধ্যান হইলো আমরা একটা দিকে মন দিব, সবকিছু নিয়ে যাওয়ার চেষ্টা করব, ধ্যান করা, যেমন আমরা ইষ্টদেবের ধ্যান করি বা বেশি করি ধ্যান। আর তপস্যা হইলো যখন তপস্যা করব তখন আমাদের ওই যে বাইরের যে পঞ্চ জ্ঞানেন্দ্র পঞ্চ কর্মেন্দ্র সবকিছু একদিকে নিয়ে আসবো, এই বাইরের অনুভূতিগুলি আর থাকবে না, অর্থাৎ এককে লক্ষ্য করে সে হলো তপস্যা। তপস্যা আমি অন্যদিকে তার কোনো চিন্তাই থাকবে না, অর্থাৎ বুঝবই না, শারীরিক কষ্ট শারীরিক যে আঘাত সেগুলি লাগবে না, এটা হলো তপস্যা। এই দ্রৌপদী এক ঋষি কন্যা ছিলেন। ঋষি কন্যা থাকা অবস্থায় তিনি মহাদেবের ধ্যান করেছিলেন। ধ্যান করার সময় যখন তার ধ্যানে এবং তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব এসেছেন, মহাদেব আসার পরে তখন মহাদেবের কাছে বললেন যে আমাকে এমন প্রতিদিন যিনি হবেন জ্ঞানী, শক্তিশালী, জিতেন্দ্রীয় এবং শৌর্যবান, সুন্দর এবং ভবিষ্যৎ দ্রষ্টা, অর্থাৎ 5টা গুণ বলেছেন। এবং এই 5টা গুণ বলে যে আমাকে সর্বগুণ সম্পন্ন পতি লাভ করতে চাই, 5 বার বলেছেন। তখন শিব ঠাকুর বললেন তুমি যে সর্বগুণের মধ্যে এই 5টা গুণ যার আছে তিনি তো সর্বগুণ সম্পন্ন, যেহেতু তুমি 5টা গুণের অর্থাৎ জ্ঞানী, শক্তিশালী, শৌর্যশালী, জিতেন্দ্রীয়, সুন্দর এবং ভবিষ্যৎ দ্রষ্টা, তুমি এই স্বামী পাবে, 5 জন স্বামী পাবে, তবে এখন নয়, দাপর যুগের শেষে গিয়ে তুমি স্বামী পাবে। এই জন্য এই মহাদেবের পরে তার আকাঙ্ক্ষা অর্থাৎ প্রার্থনা অনুযায়ী এই 5 জন তার স্বামী হয়। আমার জানা মতে এইটুকুই এখানে শেষ করতে চাচ্ছি। আর কোনো প্রশ্ন আছে? স্যার আমরা মোটামুটি সময় অনেক গড়িয়ে গেছে স্যার, আমরা আর প্রশ্ন না নেই স্যার। বাকি প্রশ্ন যদি কোনো ভক্তের থাকে স্যার আগামী পর্বে আমরা অবশ্যই স্যার সেই প্রশ্নটা নিয়ে নেব স্যার। তো স্যার আজকের আলোচনা যদি স্যার আপনার ধর্মীয় রীতিতে যদি শেষ করা যায় স্যার ভালো লাগে। শেষ করে দিই স্যার। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণম নারায়ণম বন্দে কৃষ্ণম বন্দে ব্রজ প্রিয়ম, কৃষ্ণম দ্বৈপায়নম বন্দে কৃষ্ণম বন্দে পৃথাসুতম। সচ্চিদানন্দ রূপায় বিশ্বুৎপত্তাদিহেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম, প্রণামো দুঃখ শমনস্তম নমামি হরিম পরম। কৃষ্ণ প্রাপ্তি করম সশত প্রেমানন্দ ফলপ্রদম, শ্রীমদ ভাগবতম শাস্ত্রম কলৌ কিরেণ ভাষিতম। ওম নমো বৃন্দায় তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশবস্য চ, বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্যৌ নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীম রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্ববানুসুতম দেবী তম প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ, পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে, বলভদ্র সুভদ্রবং জগন্নাথায় তে নমঃ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে, প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত
রাধাকান্ত নমস্তুতে। ওম যদক্ষরম পরিভ্রষ্টম মাত্রাহীনং চ যদ ভবেৎ পূর্ণম ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম। তদীয়ং বস্তু গোবিন্দ তুভ্যমেব সমর্পয়ে তেন তদঙ্ঘ্রি কমলে রতিং মে যচ্ছ শাশ্বতীম। হে গোবিন্দ, তোমার এই দেওয়া বাক শক্তি, স্মৃতিশক্তি, শ্রুতি শক্তির দ্বারা তোমাকে এই কথা বলার দ্বারা সেবা করার চেষ্টা করেছি। তুমি করুণা করো, আমাদের সকলের যেন তোমার প্রতি আমাদের রতি থাকে, এইভাবেই আমাদের তোমার দিকে ধাবিত করো, এই আমাদের সকলের একান্ত প্রার্থনা। আবারও সবাইকে প্রণাম এবং ধন্যবাদ জানাই। আমার বক্তব্য শেষ, সবাইকে প্রণাম, ভালো থাকুন, ধন্যবাদ। ধন্যবাদ স্যার। সম্মানিত ভক্তমণ্ডলী, এই পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত সচিব স্যার ডক্টর দিলীপ কুমার ঘোষ স্যারকে বিনীত অনুরোধ করছি। সম্মানিত সচিব স্যার। হ্যাঁ, কেন শোনা যায় আমাকে? নমস্কার, শুভরাত্রি। আজকে আমি প্রণাম জানাচ্ছি আজকের মুখ্য আলোচক মহোদয়কে। স্যার অত্যন্ত সুন্দরভাবে প্রশ্নোত্তর পর্ব শেষ করেছেন, খুব ভালো লেগেছে আমাদের অনেক কিছু অজানা আমরা জানতে পেরেছি। এমনি আলোচনাও ভালো হয়েছে। সামগ্রিকভাবে স্যার ভালো আলোচনা করেন এবং আগামীতেও আমরা প্রত্যাশা করব স্যার আমাদেরকে সময় দেবেন এবং সে আলোকে আমরা আমাদের নিজেদেরকে সমৃদ্ধ করার চেষ্টা করব এবং আমাদের যথারীতি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের যে ধর্মসভা সেটি চালিয়ে যাব। আজকের আমাদের সঙ্গে সুপ্রিয় ভক্তমণ্ডলী যারা যুক্ত আছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের সাথে যুক্ত আছেন আমরা দেখতে পাচ্ছি বিশেষভাবে আমাদের স্নেহধন্য সহযোদ্ধা শ্রী সুশান্ত মাহাতো, এডিসি গাইবান্ধা, অনেক মূল্যবান পরামর্শ আমাদের দিয়ে থাকেন, আমাদের সাথে যুক্ত থাকেন নিয়মিতভাবে এবং যারা আজকের এই আয়োজনের সাথে নিয়মিতভাবে যে আয়োজন আমাদের ধর্মসভা সেটি যারা করে থাকেন, আমাদের প্রিয় কানু বাসফোর, মদন চক্রবর্তী, ডিপিডি মন্দির ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম, কুলি মজুমদার, রাতুল সহ যারা সংযুক্ত রয়েছেন এবং আমাদের এই ম্যানেজমেন্টে ধর্মসভা পরিচালনার ক্ষেত্রে নিরবচ্ছিন্নভাবে সহযোগিতা প্রদান করছেন, তাদেরকেও আমি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং সবশেষে আবারও আমি আজকে মুখ্য আলোচক মহোদয়কে স্যারকে আবার প্রণাম নমস্কার জানিয়ে কথা বলা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। সম্মানিত ভক্তমণ্ডলী, এ পর্যায়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা পাঠ করছেন দীপা মহন্ত, গীতা শিক্ষক, শ্রী শ্রী বুড়া কালীমাতা মন্দির, নওগাঁ সদর থেকে। দীপা মহন্ত। নমস্কার। ওম তৎসৎ। যার যার ইষ্ট নাম মনে মনে জপ করুন। ওম গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরু সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। দেদীপ্যমান ব্রহ্ম জগদীশ্বর আচার্য, দ্রষ্টা পুরুষ ঋষি, হৃদয়ে দীপ্তিমান দেবতা, সর্বপ্রাণ পোষণ প্রদয় বায়ু, স্থায়িত্ব বিনাশক মৃত্যু, সর্বপরিব্যাপ্ত বিষ্ণু, জ্ঞান প্রদায়ক অগ্নি এবং সর্বদেবময় সদ্গুরুকে প্রণীল প্রণিপাতে নমস্কার ও প্রণাম করছি। ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ। ওম আসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতঙ্গময় আবির্ময়ে ধীম। হে সপ্রকাশ ব্রহ্ম, আমরা সমবেতভাবে তোমাকে প্রণাম জানাই।
ধর্ম ও নৈতিকতার শিক্ষার উদ্দেশ্যে আমরা যে যাত্রা শুরু করেছি তা তুমি সফল করো। আমাদের হৃদয়কে তুমি জ্ঞানের আলোয় পরিপূর্ণরূপে আলোকিত করো। হে অন্তর্যামী, তুমি আমাদের বুদ্ধিবৃত্তিকে মানব প্রেমে উদ্ভাসিত করো। আমরা যেন বিশ্ব ভ্রাতৃত্বকে অন্তরে লালন করতে পারি এবং সকলকে সমান এই চিরন্তন সত্যকে নিজ জীবনে সুপ্রতিষ্ঠিত করতে পারি। আমাদের হৃদয়ে সেই শক্তি প্রকাশ ঘটাও প্রভু। হে জগৎস্রষ্টা প্রতিপালক, তুমি আমাদের দুঃখ, ক্লেশ, গ্লানি ও পাপকে বিধৌত করো। আমরা যেন বিপদগামী না হই। সৎ পথে চলার সেই শক্তি ও সামর্থ্য আমাদের দান করো। হে সর্বভীষ্ট প্রদায়ক জগদীশ্বর, সকল বিপদ হতে তুমি আমাদের পরিত্রাণ করো। তোমার সৃষ্ট কোনো জীব যেন অবুঝ না থাকে। তুমি অন্যরূপে তাদের দিয়ে আবির্ভূত হও। হে দীনবন্ধু, আজ এই প্রার্থনায় অংশগ্রহণকারী সহ বিশ্বের সকলকে সকল প্রকার রোগ শোক থেকে পরিত্রাণ করে সুস্থ, দীর্ঘ ও মঙ্গলময় জীবন দান করো। হে প্রভু, তুমি আমাদের এই ভক্তিপূর্ণ প্রার্থনা গ্রহণ করো। ওম সর্বেষাং মঙ্গলং ভুয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভবন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সকলের মঙ্গল হোক, সকলে নিরাময় হোক, সকলকে উত্তম বন্ধুরূপে দর্শন করুন, কেউ যেন দুঃখ ভাগই না হয়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। নমস্কার। ধন্যবাদ দীপা মহন্ত দেশ ও জাতির মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা পাঠ করার জন্য। সম্মানিত ভক্ত মন্ডলী, যে যেখান থেকে এই অংশগ্রহণ করেছেন, ঈশ্বর যাতে সকলেরই মঙ্গল করেন, সকলের জীবন যাতে মঙ্গলময় হয়, আমরা এই কামনাই করি। সম্মানিত ভক্ত মন্ডলী, আগামী রবিবার রাত্রি 8টা থেকে 9:30টায় একই সময়ে আমরা আবারও একটি নতুন বিষয় নিয়ে আমাদের নতুন আলোচক মহোদয়কে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার। নমস্কার, সবাইকে নমস্কার। নমস্কার, নমস্কার স্যার। নমস্কার, নমস্কার। নমস্কার স্যার। নমস্কার।